বিসমিল্লাহির রহমানির রহিম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। অর্থাৎ, হে আমার প্রতিপালক, তাদের প্রতি সেভাবে দয়া করুন যেভাবে তারা আমাদের শৈশবে লালন পালন করেছে, যেভাবে তারা আমাদের প্রতি দয়াশীল ছিল। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা মা বাবার যে দায়িত্ব কর্তব্য যেরকম আলোচনা করেছেন, সেভাবে সন্তানেরও মা বাবার প্রতি যে দায়িত্ব কর্তব্য সেই সম্পর্কে আলোচনা করেছেন। আজকে তোমাদেরকে এইচএসসি মানবিক টপিক ভিত্তিক ক্লাসে স্বাগতম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে ইসলাম শিক্ষার প্রথম পত্র, অধ্যায় ৩, ইসলাম ও পারিবারিক জীবন। তো এটাতে তোমাকে পড়তেই হবে হচ্ছে পারিবারিক কাঠামোটা ইসলামে কীরকম, কার প্রতি কার কী কর্তব্য রয়েছে, মা বাবার প্রতি সন্তানের কী কর্তব্য, সন্তানের প্রতি মা বাবার কী কর্তব্য, আবার স্বামীর প্রতি স্ত্রীর কী কর্তব্য, আবার স্ত্রীর প্রতি স্বামীর কী কর্তব্য। আজকে এই সকল বিষয়গুলো ইসলামের দৃষ্টিতে, ইসলামের আলোকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই অধ্যায়টা তুমি যদি পরিপূর্ণভাবে আমার সাথে শেষ করো, তো এখান থেকে প্রায় দেখা যায় যে অ্যানালাইসিস করে আমি দেখলাম 2-3টা সৃজনশীল তোমাদের বোর্ড পরীক্ষায় আসে, যেটা মানে হচ্ছে এইচএসসি পরীক্ষা। তো এইচএসসি পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেখানে কখনো জিজ্ঞেস করা হয় যে এটা কোন দৃষ্টিকোণে, মানে কোনটার বিরুদ্ধে যাচ্ছে বা কোনটার পক্ষে যাচ্ছে, এরকম ধরনের প্রশ্ন করা হয়, যেটা আমরা শেষে প্রশ্ন অ্যানালাইসিস বা সৃজনশীল সলভ করতে গিয়ে দেখব, তখন দেখিয়ে দেব। তো চলো ক্লাস শুরু করি। ইসলামী পরিবার। প্রথমেই যখন আমাদের যে ফ্যামিলিটা বা পরিবার যেটা বলে, আমাদের যা সব কিছু শুরু, সেটা শুরুটাই হচ্ছে কি এই পরিবার থেকে। কোথা থেকে? এই পরিবার থেকে। কিন্তু এই পরিবারের কাঠামোটা কীরকম হবে, আগেই বললাম যে কার প্রতি কার কী দায়িত্ব, সেই সকল বিষয়গুলো ইসলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করছে। মানে কখন কি ভূমিকাটা হবে, কখন কি পদক্ষেপটা হবে, সেই বিষয়টাই একদম মানে বড় আকারে, একদম বিশাল আকারে একটা আলোচনায় রয়েছে। তো সেইখান থেকে তোমাকে পড়তে হবে কোনগুলো পরীক্ষায় আসে এবং কোনগুলো লিখে তুমি নাম্বারটা সঠিকভাবে পাবে, সেই বিষয়গুলো পড়তে হবে। তো ইনশাআল্লাহ সেগুলোই পড়াবো। প্রথমে আমরা দেখবো হচ্ছে পরিবারটা। তো এই পরিবার যেটা আমরা এমনিতে জানি হচ্ছে কি, যে একটা পরিবার তৈরি হয় কি মা বাবা সন্তান এর মাধ্যমে, কিন্তু ইসলামী পরিবারটা কীরকম হয় সেটা আমাদের জানা দরকার, কারণ তোমার জ্ঞানমূলকে এটা চলে আসবে। কীরকম আসবে ভাই? যে ইসলামী পরিবার কাকে বলে, ইসলামী পরিবার কাকে বলে যখন প্রশ্নটা আসবে, তখন তোমাকে এই প্রশ্নের উত্তর এভাবে দিতে হবে যে যে পরিবার ইসলামী ভাবধারা, কি ইসলামী ভাবধারা, ইসলামী নীতিমালা, ইসলামী বিধিনিষেধ ভিত্তিতে, কি কি ইসলামী ভাবধারা, ইসলামী নীতিমালা, ইসলামী বিধিবিধানের ভিত্তিতে গড়ে ওঠে এবং কি পরিচালিত হয়, গড়ে ওঠে কি এইটা একটু গড়ে ওঠে, কি হয় 3টা বিধি ভিত্তিতে গড়ে ওঠে এবং কি হয় এইটার ভিত্তিতেই কি পরিচালিত হয়, তাকে কি বলে? ইসলামী পরিবার বলে। এটা হচ্ছে তোমার কি জ্ঞানমূলকে আসবে। তো এরপর দেখো ভাই, যে ইসলামী পরিবারের প্রত্যেক সদস্যকে কি হতে হবে? মুসলিম হতে হবে। এটা কিন্তু খুবই জরুরি। মানে কোনোভাবে যে তুমি মনে করো যে তোমার পরিবারে একজন থাকবে অন্য একটা ধর্মের আর তুমি হলা মুসলমান, বা ধরো যে স্বামী স্ত্রীর ক্ষেত্রেই ধরো উদাহরণটা, স্বামী যদি হয় মুসলমান আর স্ত্রী যদি হয় অন্য একটা ধর্মের, তাহলে কি করবে? দুইজনের ধর্মের রীতিনীতি পালনের চেষ্টা করবে, তখনই তো এটা কেচাল বাঁধবে, বা তখন মানে একটা প্রশ্ন চলে আসবে। তো এই ক্ষেত্রে ইসলামী পরিবারটা হওয়ার প্রথম শর্তটাই হচ্ছে কি, প্রত্যেক সদস্যকে কি হতে হবে? মুসলিম হতে হবে। অমুসলিম ব্যক্তি ইসলামী পরিবারের সদস্য কি হতে পারবে না। ঠিক আছে ভাই? তো এরপর দেখো যে একটা বড় উদাহরণ, হযরত নূহ আলাইহিস সালামের পুত্র কেনান। এই পুত্র কেনান যে ছিল, সে মহাপ্লাবনের সময় ডুবে যাচ্ছিল, তখন আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে বলেছিলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত। দেখো হযরত নূহ আলাইহিস সালাম নিজের সন্তানের জন্য, নিজের সন্তান কিন্তু এই কেনান কিন্তু মানে আল্লাহর প্রতি ঈমান আনেনি, অনেক পাপাচারে লিপ্ত ছিল, মানে একদম মানে সেই লেভেলে যেটা বলা যায়, মানে একটা থাকে তো মানুষ পাপাচার করে, কিন্তু তার পাপাচারের লেভেলটা ছিল অনেক বেশি। হুম তো এই ব্যক্তিটা যখন ডুবে যাচ্ছিল, তখন নূহ আলাইহিস সালাম তো প্লাবনের সময় নৌকায় সবাইকে, যারা মানে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি চলতো, তো তাদেরকে নিয়ে নৌকায় উঠে গিয়েছে। তখন যখন দেখলো যে কেনান ডুবে যাচ্ছে, তখন তিনি কি আল্লাহর কাছে প্রার্থনা করে বলতেছিলেন, রব্বি ইন্নাবনি মিন আহলি, হে আমার প্রতিপালক, আমার পুত্র আমার পরিবারের অন্তর্ভুক্ত। প্রতি উত্তরে আল্লাহ তখন কি বললেন জানো?
আল্লাহ প্রতি উত্তরে বলল, ইন্নাহু লাইসা মিন আহলিকা ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, নিশ্চয়ই সে আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে কি আপনার পরিবারভুক্ত নয়, নিশ্চয়ই সে অসৎ পরায়ণ, অসৎ পরায়ণ। তো ভাই দেখো, অসৎ পরায়ণ যেখানে একটা শর্ত তো মুসলমান, সেক্ষেত্রে আবার পরিবারের অংশ হইতে হলে কি, মানে তার যে কর্মকাণ্ডটা সেটাও কি হইতে হবে ইসলামী যে ধ্যান ধারণা বা ইসলামী যে মতাদর্শে সেইটা হইতে হবে। তো ইসলামী মতাদর্শে তো অসৎ পরায়ণ বা যে মন্দ কাজ, এটা তো কখনোই সমর্থিত না। সেখানে আল্লাহ তাআলা কিভাবে সংজ্ঞায়নটা করলো দেখলা, যে সে আপনার পরিবার ভুক্ত নয়, মানে পরিবারের অংশই নয়। কেন? সে অসৎ পরায়ণ। তার মানে বুঝতেছো, ইসলামী পরিবারের অংশ হইতে হইলে সবাইকেই মানে মুসলমান হতে হবে বা মুসলিম হতে হবে। এটা হচ্ছে কি ইসলামী পরিবারের একটা অন্যতম বা মূল শর্ত বলা যায়। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো এরপরে স্লাইডে যাচ্ছি আমি। দেখো, এইখানে যেটা হচ্ছে ইসলামী পরিবারে একটা প্রশ্ন প্রায় চলে আসে যে প্রথম মানবকে, প্রথম মানব ও ইসলামের বা যেটাই বলে মানে পুরো পৃথিবীর যেটা হচ্ছে প্রথম মানব যদি বলা হয় তাহলে কি কে? হজরত আদম আলাইহিস সালাম। কে? হজরত আদম আলাইহিস সালাম। আর তার স্ত্রী হজরত হাওয়া আলাইহিস সালামের মাধ্যমে প্রথম পরিবার গঠিত হয়। কিন্তু প্রথম মানব যদি প্রশ্ন করা হয় তখন তোমাদের কি কি আনসার করতে হবে ভাই? হজরত আদম আলাইহিস সালাম। ভুলেও লিখে এসো না যে হজরত হাওয়া আলাইহিসসালাম, এটা তোমাদের কি জ্ঞানমূলকে আসবে। হজরত হাওয়া আলাইহিসসালামকে পরবর্তীতে কি সৃষ্টি করা হয়েছে। কিন্তু যদি বলা হয় প্রথম পরিবার কিভাবে গঠিত হয়েছিল বা কাদের মাধ্যমে গঠিত হয়েছিল, কারা ছিল প্রথম পরিবারের অংশ, তাহলে তুমি ভাই দিবা হচ্ছে হজরত আদম আলাইহিসসালাম এবং কি তার হজরত হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে কি প্রথম পরিবার গঠিত হয়, প্রথম পরিবার গঠিত হয়। এটা হচ্ছে তোমার একটা জ্ঞানমূলকের একটা প্রশ্নের আনসার। তো প্রথম পরিবারের সদস্যদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কি বললেন? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা। অর্থাৎ হে আদম, তুমি ও তোমার স্ত্রী, একটু আমি করে নিচ্ছি কলমটা। হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং সেখান থেকে যেখান থেকে ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো, বা সেখান থেকেই। তো এখানে কি বলা হচ্ছে যে হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং কি করো, যেখান থেকে ইচ্ছে স্বাচ্ছন্দ্যে আহার করো। মানে কি বলছে যে একদম তারা যে পরিবার হলো, এটা কি আল্লাহর স্বীকৃতি অবশ্যই আছে। কারণ হাওয়া আলাইহিস সালামকে কি করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে হযরত আদম আলাইহিস সালামের কি একাকিত্ব দূর করার জন্য, বা এখানেই একটা কি পরিবার তৈরির একটা যে মনোবাসনা আল্লাহর যে ছিল সেটা থেকেই কি এই দুজনের অবতারণা। আর তারপরেই তাদেরকে একসাথে বসবাসের জন্য নির্দেশনা দিয়ে কি আবার আহারের নির্দেশনাও দিচ্ছে। এরপর দেখো মানব পরিবার গঠন সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন। এটা হচ্ছে সবচেয়ে বেশি তোমাদের ইম্পর্টেন্ট একটা, যদি আসে যে ইসলামের দৃষ্টিতে ইসলামী পরিবারের যে আলোচনাটা করো, তখনই তোমাকে এইটা লাগবে। সেক্ষেত্রে এই পয়েন্টটা ইউজ করবা, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে। এখন তোমার ভালোই লাগলো না, তুমি একজনকে বাধ্য হয়ে বিয়ে করলে, তখন তার সাথে পরিবার গঠন করা কি অসম্ভব। কারণ এতে কি মনোমালিন্য সৃষ্টি হবে, ঝগড়া সৃষ্টি হবে। তো এই জন্য আল্লাহ তাআলা কি একদম স্পষ্ট করে সহজ করেই বলে দিয়েছেন কি, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, মানে যাকে তোমার ভালো লাগে। তো এরপর দেখো আরেকটা যেটা হচ্ছে পরিবার গঠনের আরেকটা বিষয়, বিশ্ব প্রকৃতিতে সব আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। মানে একটা কথা কিন্তু মানে প্রচলিত আছে, জন্ম মৃত্যু এগুলা কি একবারই। তো এই সেই সাথে বিয়েটাও একবার না বললেও বিয়েটা কি আল্লাহর থেকে কি তকদিরে আমাদেরকে লিপিবদ্ধ করা আছে। কালকেও যখন গত ক্লাসে যখন পড়াছিলাম তখনও কিন্তু কি একটা আয়াতে আমরা অনুবাদ কি দেখছিলাম যে আমি যখন মানুষকে বিপদে ফেলি সেটা কি আমার কিতাবে লিপিবদ্ধ থাকে। মানে কি কিতাবে লিপিবদ্ধ বলতে তকদিরে লিপিবদ্ধ থাকে। তো বিবাহটাও কি আল্লাহ তাআলা আমাদের তকদিরে যেটা লিপিবদ্ধ করে রেখেছেন সেইটার সম্পর্কে আল্লাহ তাআলা কি বলতেছেন, আল্লাহ জোড়ায় জোড়ায় কি মানুষকে সৃষ্টি করেছেন, জোড়ায় জোড়ায়। এ সম্পর্কে আল্লাহ তাআলা কি বলতেছেন, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা মিম্মা তুনবিতুল আরদু ওয়া মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন। তোমরা যদি আরবিটা নাও লিখতে পারো, আমি বলছি না আরবিটা মুখস্থ করার জন্য, কিন্তু যদি পারো মাশাআল্লাহ, আর না পারলে অবশ্যই তোমাদের প্রশ্নে এই বাংলা অনুবাদগুলো, এই যে বিশেষ করে এই যে এই অনুবাদটা, তারপরে হচ্ছে যে এই অনুবাদটা, বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে, তারপর হচ্ছে এই যে অনুবাদটা এখন পড়ছি, পবিত্র মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, সকল কিছু জমিন যা উৎপন্ন করেছে জমিনে এবং মানুষের নিজেদের মধ্য থেকে এবং সেসব কিছু থেকেও যা তারা জানে না। তো এটা সূরা ইয়াসিনের আয়াত
মানে আমাদের যে সৃষ্টিটা করা হয়েছে, জমিনে যা উৎপন্ন করা হচ্ছে সবকিছুই কি আল্লাহ সৃষ্টি করেছেন। এটা কিভাবে সৃষ্টি করেছেন? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় রেফারেন্স পরিবার গঠনের ক্ষেত্রে, যেটা তোমরা ইউজ করতে পারো। তারপর দেখো আমরা একটা হাদিস দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবার সম্পর্কে একটা হাদিস বলছেন, আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ হচ্ছে আমার সুন্নাত, যে আমার সুন্নাত মোতাবেক আমল করে না সে আমার উম্মত নয়। এক্ষেত্রে আবার তোমরা হয়তো এই হাদিস দেখে কেউ কেউ হয়তো এই বয়সে মোটিভেটেড হয়ে যেতে পারো যে বিবাহ করতে হবে। ভাই তোমাকে একটা জিনিস বলি, সবচেয়ে বড় লেসনটা হচ্ছে কি, এইখানে যে বিবাহ হচ্ছে আমার সুন্নাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, এটা পরিবার গঠনের ক্ষেত্রে খুবই দরকার। কিন্তু তোমাকে কি হইতে হবে? সামর্থ্যবান হইতে হবে। যে তোমাকে নিজে যেরকম তুমি আছো তোমার পরিবারের কৃপায়, তোমার মা বাবা তোমাকে কি চালায়, সেক্ষেত্রে যদি আরেকটা মানুষকে আনতে হয় তার দায়িত্ব নিতে হবে তোমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু শুধু এই হাদিসটাই বলেন না, ওই কথাটাও বলছে, যদি তোমার সামর্থ্য না থাকে, যদি তুমি কি স্ত্রীর যে ভরণ পোষণ এগুলার দায়িত্ব নিতে না পারো, তাহলে কি বলছে? সংযম করার জন্য, রোজা রাখার জন্য, নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য। তো এইটা পরিবার গঠনের ক্ষেত্রে এটা অন্যতম রেফারেন্স হতে পারে, কিন্তু এটা আমল করতে হলে কি তোমাকে যোগ্যতাবান হইতে হবে, সামর্থ্যবান হইতে হবে। তো এই বিষয়টা হচ্ছে কি, তোমরা পরিবারের যে রেফারেন্সগুলো আসবে ইসলামের দৃষ্টিতে, তখন তুমি এই আয়াতের অনুবাদগুলো এবং এই হাদিসটা ব্যবহার করবে। এটা লিখে যখন তুমি রেফারেন্সে সৃজনশীলে উচ্চতর দক্ষতা বা ওই জ্ঞান ইয়াতে প্রশ্নগুলো যে 3 এবং 4-এর যে প্রশ্নগুলো থাকে, মানে গ এবং ঘতে, সেখানে এই দলিলগুলা দেওয়ার চেষ্টা করবে। চলো পরের স্লাইডে যাই। আচ্ছা, কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী পরিবার কুরআন সুন্নাহর নীতির ভিত্তিতে তথা ইসলামী জীবন বিধান অনুসারে করা। দেখো, কুরআন ও সুন্নাহ ভিত্তিক ইসলামী পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এটা। ইসলামী পরিবারের বৈশিষ্ট্যগুলো যখন প্রশ্ন করা হবে, তখন তোমাকে কি প্রথমে এটা দিবে, কুরআন সুন্নাহ ভিত্তিক। কি হবে? কুরআন সুন্নাহ নীতির ভিত্তিতে। কিসের ভিত্তিতে? কুরআন এবং ইসলামী পরিবার কি কুরআন এবং সুন্নাহ মানে হাদিসের নীতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা বলে গেছেন, সে সকলের ভিত্তিতে কি ইসলামী জীবন বিধান অনুসারে কি গড়া। আল্লাহর বিধানের আওতায় স্বামী স্ত্রী দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি, প্রত্যেক বস্তু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তোমরা যদি এই আয়াতের বড় এই অনুবাদটা যদি না পারো, তাহলেও কি তোমরা এই আয়াতের রেফারেন্সটা ব্যবহার করতে পারো, ওয়ামিন কুল্লি শাইইন খলাকনা যাওজাইনি। আমি মানে প্রত্যেক বস্তু আমি কি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, প্রত্যেক বস্তু আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এইটার অনুবাদটা অন্তত কি তোমাদের প্রশ্নের দলিলে রাখবে। তারপরে পরস্পরের পরিপূরক। ইসলামী পরিবারে স্বামী স্ত্রী পরস্পরের কি পরিপূরক ও সম্পূরক, মানে পরস্পরের এখানে একটু ইয়া হয়েছে, পরিপূরক ও সম্পূরক, মানে যা বলা যায়, মানে একে অপরের কি বিকল্প বলা যায় না, একে অপরের কি পরিপূরক। তো সেইটাই কি পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। হ্যাঁ, তো এটা একটু ইয়া করে দিচ্ছি, অর্থাৎ তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। মানে গত ক্লাসে যখন বলছিলাম যে নারী পুরুষকে একে অপরের পরিপূরক, আবারও দেখো এই রেফারেন্সটা চলে আসছে। তো এই রেফারেন্সটা এরকম যে পোশাক স্বরূপ, মানে বুঝতেছো তো, মানে পোশাক ছাড়া কি আমরা সমাজে ঘুরে বেড়াইতে পারবো ভাই? মানে দেখা যাবে কি এটা কি সমাজ আমাকে গ্রহণ করবে যদি আমি পোশাক ছাড়া বের হয়ে যাই? তো নারী পুরুষের সম্পর্কটাও কি ওই রকমই, মানে একজন আরেকজনের প্রতি, মানে একজন আরেকজনের কি মানে প্রয়োজন। এটা ছাড়া কি মানে তাদের জীবনের যে গ্রহণযোগ্যতাটা, মানে ব্যক্তি জীবনের যে গ্রহণযোগ্যতাটা, সেটা পরিপূর্ণতা পাবে না। সেই জন্য পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা কি বলছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন, তারা তোমাদের পোশাক স্বরূপ এবং তোমরাও তাদের পোশাক স্বরূপ। ভাইয়া, এই রেফারেন্সটা তোমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারবে। নারীর অধিকারের ক্ষেত্রে যেরকম ব্যবহার করতে পারবে, আবার পরিবারের বৈশিষ্ট্যের ক্ষেত্রেও কি এটা ব্যবহার করতে পারবে। তারপর দেখো আরেকটা, নারীর কর্তৃত্ব অধিকারের স্বীকৃতি। পরিবারের যে বৈশিষ্ট্য, মানে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হচ্ছে কি নারী যে একটা অংশ, পরিবারের সবচেয়ে বড় একটা অংশ। নারী যে পরিবারটাকে গড়ে তোলে, নারী যে পরিবারটাকে চালায়, নারী যে পরিবারের সবচেয়ে বেশি ভূমিকা রাখে, সেই বিষয়ে স্বীকৃতি দিয়ে আল্লাহ তাআলা কি বলতেছেন, দেখো যে নারী তার নিজের এবং পরিবারের সম্পদ ও সন্তানের অভিভাবক। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, কাজেই সৎকর্মপরায়ণশীল নারীরা অনুগত হয় এবং আল্লাহ তাআলা যা হিফাজতের যোগ্য করে দিয়েছেন সবার অলক্ষ্যেও তার হেফাজত করে। দেখছো, মানে যে নারীর যে স্বীকৃতিটা সেটা দিয়ে দেওয়া হয়েছে, যে এটা বলা যাবে না যে নারী পরিবারের অংশ না। হ্যাঁ, এটা
আমাদের সমাজে দেখা যায় যে নারী পরিবারের সবচেয়ে বেশি ভূমিকা রাখছে, কিন্তু স্বীকৃতিটা পায় না বা সেভাবে সামনে আসে না। কিন্তু পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা একদম নারীর যে স্বীকৃতিটা, পরিবারে যে তার যে ভূমিকাটা, সেটা স্বীকৃতি দিয়ে এই আয়াতে বলে দিয়েছেন। তো তোমরা যদি কখনো প্রশ্ন আসে যে নারীর পরিবারে কি স্বীকৃতিটা বা অধিকারটা কি আছে বা তার কর্তব্যটা কি, সেই বিষয়ে তোমরা এই দলিলটা দিতে পারো। তারপর দেখো পরের পেজে যাই। আচ্ছা, এখানে দেখো ইসলামী পরিবারের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে শান্তির নিবাস। ইসলামী পরিবারে যখন হুকুম আহকামগুলো মানা হবে, তখন পরিবার হয়ে উঠবে কি একটা শান্তির আবাস। সবচেয়ে মানুষ দিন শেষে ফিরে যায় পরিবারের কাছে, আর পরিবারের কাছে যখন ফিরে যায় তখন সেটা কি শান্তির আবাস হবে তখনই যখন সে কি ইসলামী অনুশাসন মেনে স্বামী স্ত্রী চলাফেরা করবে। স্ত্রী যখন ইসলামের অনুশাসন মানবে, তখন সে চেষ্টা করবে যে স্বামীর সুখ কোথায়, স্বামীর সন্তুষ্টি কোথায়, সেটা খোঁজার জন্য। সেই সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন যে ওয়ামিন আয়াতি আন খালাকাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমি ইয়াতাফাক্কারুন। অর্থটা খুবই ইম্পর্টেন্ট ভাই। আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম হলো কি, তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট কি লাভ করতে পারো ভাই, প্রশান্তি লাভ করতে পারো। এবং তিনি তোমাদের মধ্যে প্রেম প্রীতি সহৃদয়তা সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? প্রেম প্রীতি ও সহৃদয়তা সৃষ্টি করেছেন। মানে কি, ভালো একটা যে একজন আরেকজনের প্রতি যে সহানুভূতিশীল, সেই বিষয়টা সৃষ্টি করেছেন। তো এই জিনিসটা তোমাদের সবচেয়ে ইসলামী পরিবারের বৈশিষ্ট্য যখন দিতে যাবা, তখন এই অনুবাদটা কি দিয়ে দিবা, অনুবাদটা কি দিয়ে দিবা যে ইসলামী পরিবার হচ্ছে শান্তি নিবাস। আর এটাই হচ্ছে কি, আল্লাহ তাআলা নিজেই এটা ঘোষণা দিয়ে দিয়েছেন যে আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম হলো কি, তিনি তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে কি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের নিকট প্রশান্তি লাভ করতে পারো। বুঝতে পারছো ভাই? তো এবং কি করতে পারছে, তিনি তোমাদের মধ্যে প্রেম প্রীতি এবং সহৃদয়তা বা সহানুভূতিশীল আচরণ যে করার যে বিষয়টা, সেটা সৃষ্টি করে দিয়েছেন। তারপর দেখো, পরিবার একটি শিক্ষায়তন, এটা ইসলামী পরিবারের একটা অন্যতম বৈশিষ্ট্য। আল কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ভাই, এটা খুবই জরুরি। একজন মানে তুমি পরীক্ষায় লিখবা তো ঠিক আছে, আর এটা কি নিজে ব্যক্তি জীবনে এটা শিক্ষা নেওয়ার সবচেয়ে বড় একটা আয়াত হচ্ছে এটা, যে কি বলতেছে, হে ঈমানদারগণ, তোমরা নিজেদেরকে নিজেদেরকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন শুধু খালি তুমি আল্লাহর পথে চললা, তুমি আল্লাহর হুকুম আহকামগুলো মানলা, সেটা হবে না। তোমাকে কি পরিবার পরিজন যারা আছে, তোমার নিজের আত্মীয় স্বজন, মা বাবা, সন্তান সন্ততি, সবাইকে কি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এটা কিন্তু আল্লাহ তাআলা নিজেই নির্দেশনা দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে কি তোমরা এই রেফারেন্সটা টানবে। তারপর দেখো, মানবিক গুণাবলীর লালন ক্ষেত্র। আল কোরআনে বলা হয়েছে, ওয়াহুদু ইলা তাইয়্যিবি মিনাল কওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। আচ্ছা, এটার অর্থ হচ্ছে তাদের নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র পরিচ্ছন্ন স্বচ্ছ সুন্দর কথা বলার, এবং দেখানো হয়েছে সব প্রশংসিত মহান আল্লাহর পথ। সব প্রশংসিত মহান আল্লাহর পথ, দুঃখিত এটা এখানে আকার হবে। তো মহান আল্লাহর পথ আমি লিখে দিচ্ছি। তো এইখানে আল্লাহ তাআলা পরিবারের প্রতি কিরকম আচরণ হবে ব্যক্তির, সেই বিষয়টাই মানে একজন ব্যক্তি হিসাবে কিরকম আচরণ করবে, সেই বিষয়টাই বলে দেওয়া হচ্ছে এখানে। তাদের নির্দেশ দেওয়া হয়েছে কি, মানে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে পবিত্র পরিচ্ছন্ন সুন্দর কথা বলার জন্য, সুন্দরভাবে কথা বলার জন্য, পবিত্র ভাষায় কথা বলার জন্য, এবং দেখানো হয়েছে কি সব প্রশংসিত মহান আল্লাহর পথ। চলো আমরা পরের স্লাইডে যাই। এইখানে হচ্ছে মানব জীবনের পরিপূর্ণতা, এটা হচ্ছে ইসলামী পরিবারের অন্যতম একটা বৈশিষ্ট্য। মানে সবগুলা বৈশিষ্ট্য যেমন শান্তির নিবাস যেরকম একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, সেইভাবে তোমরা এই পয়েন্টটাকে কি ফোকাস করতে পারো মানব জীবনের পরিপূর্ণতার জন্য। এটা হচ্ছে কি, আচ্ছা বৈশিষ্ট্য আমরা শেষ করে ফেলছি, এখন হচ্ছে গুরুত্ব ও তাৎপর্য, দুঃখিত। সেই ক্ষেত্রে তোমরা এই যে এখানে যে স্লাইড এই পয়েন্টগুলো দেখলা, সেগুলো ব্যবহার করে কি তোমরা পরীক্ষায় যে যদি বৈশিষ্ট্যগুলো চাওয়া হয়, যখন আমরা সৃজনশীল সলভ করতে যাব, তখন হয়তো চলে আসলে এই পয়েন্টগুলো আমরা ইউজ করব। ভাই আবারও বলতেছি, তুমি যদি এই ক্লাসটা পরিপূর্ণভাবে করো, মনোযোগ দিয়ে করো, তুমি এই অনুবাদগুলো লিখে রেফারেন্স টেনে যদি প্রশ্নগুলো লিখতে পারো, ইনশাল্লাহ তুমি পরিপূর্ণ নাম্বার পাবে। চলো আমরা পরের স্লাইডে যাই। ইসলামী পরিবারের গুরুত্ব ও তাৎপর্য অনেক সময় চলে আসে।
তো এই ক্ষেত্রে প্রথম যে বিষয়টা হচ্ছে কি মানব জীবনের পরিপূর্ণতার জন্য ইসলামী পরিবারের গুরুত্বটা কি, মানে কেন আমার ইসলামী পরিবারটা দরকার। সেই ক্ষেত্রে যদি প্রশ্ন চলে আসে বা ইসলামী পরিবারের গুরুত্বটা আলোচনা করো এরকম যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে কি মানব জীবনের পরিপূর্ণতাকে তোমরা প্রথম পয়েন্টে রাখবে, এটা খুবই জরুরি। এটা দিয়ে তুমি কি প্রশ্নটা পুরাটা একটা রেফারেন্স দিয়ে কি প্রশ্নটার উত্তর শেষ করতে পারো, 3 নম্বরে যে প্রশ্নটা গ নম্বরে রয়েছে। তো আমরা দেখি আল্লাহ তাআলা কি বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। তো এই যে এখানে বেশি মূলত কথাটা আমি অনুবাদ করে দিচ্ছি তোমাদেরকে, হে মানবজাতি তোমাদের প্রতিপালককে ভয় করো। তো এরপর হচ্ছে যিনি তোমাদেরকে কি একজন মানুষ হতে, কয়জন মানুষ হতে, একজন মাত্র মানুষ হতে সৃষ্টি এবং তার থেকে তার ঝুঁটি সৃষ্টি করেছে, তার থেকে তার জুটি সৃষ্টি করেছে। মানে এখানে উল্লেখ করা হচ্ছে কি তার জুটি বলতে কি হাওয়া আলাইহিসসালামকে, কাকে, হাওয়া আলাইহিসসালামের কথা বলা হচ্ছে। তো এই জিনিসটাই তাদের উভয় থেকে কি বহু পুরুষ মানে আমরা নারীর বিস্তার ঘটিয়েছেন। এটা হচ্ছে সূরা নিসার প্রথম আয়াত। পূর্বের ক্লাসে বলেছিলাম যে সূরা নিসা হচ্ছে কি, এটার নিসা শব্দের অর্থ হচ্ছে নারী। নারীদের যে বিষয়গুলা হুকুম আহকামগুলা, নারীদের প্রতি যে কি কর্তব্য হবে, ইসলামের কি দিক নির্দেশনা রয়েছে, সেই বিষয়গুলা বিস্তারিতভাবে আলোচনা করা আছে এই সূরা নিসায়। যে আপুরা তুমি যে আপুরা আমার ক্লাস দেখতেছো, মানে তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, যদি সময় পাও সূরা নিসাটাকে অধ্যয়ন করবে, দেখবে তোমাদের জন্য মানে কিভাবে আল্লাহ তাআলা মানে কখন কি পদক্ষেপটা হবে, সম্পত্তি কতটুকু পাবে, তারপরে বিবাহের বিষয়ে যে বিষয়গুলা, মহারানা কিরকম হবে, কখন কি পদক্ষেপ হবে, সম্পূর্ণ বিষয়ের দিক নির্দেশনা এই সূরা নিসায় রয়েছে। অধ্যয়ন করার চেষ্টা করবে, যদি আরবি নাও পারো অনুবাদটা পড়ার চেষ্টা করবে, দেখবে যে তোমার অধিকারগুলা কত সুন্দরভাবে আলোচনা করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন। চলো আমরা পরের ইয়াতে যাই, আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুত পবিত্র জীবনযাপনের জন্য ইসলামী পরিবারে কিন্তু এটা একটা গুরুত্ব, মানে যেরকম পরিপূর্ণতা যেরকম আসতেছে সেই সাথে কি একটা পুত পবিত্র জীবনযাপনও দরকার ইসলামে। কারণ ইসলাম কখনো কি অবৈধ বিষয় বা মন্দ কাজকে কি কখনোই সমর্থন করে না, কোনোভাবেই সমর্থন করে না। সেই ক্ষেত্রে যখন পুতপবিত্র জীবনযাপনের জন্য কি বিবাহ খুবই প্রয়োজন বা ইসলামী একটা পরিবার খুবই প্রয়োজন, না হলে কি তুমি মন্দ কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই বিষয়টাই ক্লিয়ার করতেছে আল্লাহ তাআলা। কি বলতেছেন, ওয়াহিল্লা লাকুম মা ওয়ারাআ যালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম মুহসিনিনা গায়রা মুসাফিহিন ফামাস্তামতা'তুম দাঁড়াও একটু, ফামাস্তামতা'তুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না ফারিদা। কি অর্থ হচ্ছে, উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীগণকে অর্থ ব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হলো, অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমার সম্ভোগ করেছ তাদের নির্ধারিত মোহর অর্পণ করবে। এক্ষেত্রে এই উল্লেখিত নারীগণের যে কথাটা আসতেছে ভাই, এটা কিন্তু একটু এখানে আয়াতের আগে আরেকটু রেফারেন্স, মানে আয়াতের আরেকটু অংশ আছে, সেই প্রেক্ষাপট থেকে আসতেছে। উল্লেখিত নারীগণরা হচ্ছে কি যারা আমাদের জন্য কি মানে নিষিদ্ধ, আমাদের মা, তারপরে হচ্ছে বোন, তারপরে হচ্ছে কি স্ত্রীর যে মা, বোন, তারপরে এরা যে নিষিদ্ধ সেই বিষয়গুলাই হচ্ছে কি মুহরিম যে বিষয়টা, সেইটাই এখানে মানে নিষিদ্ধ যারা আমাদের জন্য বিবাহ তাদের কথা আসতেছে। এদের বাদ দিয়ে নিষিদ্ধ যাদের বিবাহ করা, আমি লিখে দিচ্ছি, নিষিদ্ধ যাদের বিবাহ করা। তো এই যে বিষয়টা, এই অর্থব্যয় বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও তোমাদের জন্য, এদের বাদ দিয়ে যারা আছে অন্য নারী অর্থব্যয় বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাও এবং তোমাদের জন্য কি বৈধ করা হলো, এবং অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। মানে কি যে মোহরানা দিয়ে বৈধতার সাথে বিয়ের যে বিষয়টা সেটা বৈধ করা হয়েছে, কিন্তু কি অবৈধ যৌন সম্পর্কের জন্য নয়। তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভোগ করেছো, এটা মানে পূর্বে অনেক মানে যখন ইসলামের হুকুম আহকামগুলা নাজিল হচ্ছিল মদিনায় যাওয়ার পর, তখন এই রীতিটা প্রচলিত ছিল, মানে মোহরানা ছাড়া সম্মুখের যে বিষয়টা সেইটা কি যারা করে ফেলছে তাদেরকে নির্দেশ দিয়ে আল্লাহ তাআলা বলতেছে কি মোহর অর্পণ করার জন্য। এটা এখন কোনোভাবেই কি জায়েজ না, এটা কোনোভাবেই প্রাসঙ্গিক না, কিন্তু এখানে স্পষ্ট করা হচ্ছে কি যে মহারানা দিতে হবে, মানে মহারানা দিয়ে বিয়ে করেই কি একটা বিষয়, বিয়ের যে বিষয়টা হালাল করতে হবে। তো পরিপূর্ণ বিষয়টা এই যে এখানে মুহরিমের বিষয়টা যেটা আসতেছে, মাহরুম যারা আমাদের, তারা যে বিষয়টা আসতেছে, এই বিষয়গুলা
ক্লিয়ার করে দেওয়ার মাধ্যমে কি কার সাথে আমার বিয়ে হইতে পারে, কার সাথে হইতে পারে না, একটা পুত পবিত্র জীবন কীভাবে তৈরি হইতে পারে। কারণ এটা কখনোই সম্ভব না যে আমার যে আত্মীয় স্বজন তাদের মধ্যে কি একটা সম্পর্ক সৃষ্টি করা, সম্ভোগের বিষয়টা আসা, সেটা কি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না। সেই বিষয়টাই ক্লিয়ার করার জন্য কি এই আয়াতের অবতারণা। তারপর দেখো আরেকটা আয়াত রয়েছে, আল্লাহ তাআলা আরো বলেন, যেটা তোমরা সবচেয়ে বেশি ইউজ করতে পারো। এই আয়াতটা যদি তুমি বড় করে লিখতে যাও তখন এই আয়াতটা ইউজ করতে পারো, কিন্তু এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এই আয়াতটা, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। যখন মানুষ বিয়ে করবে না, যখন মানুষ একটা বৈধ সম্পর্কে থাকবে না, তখন সে কি মন্দ কাজে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা হুঁশিয়ার দিয়ে বলতেছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। তো ইসলামী পরিবারের সবচেয়ে বড় বৈশিষ্ট্যই হচ্ছে কি মানুষকে এই মন্দ পথ থেকে, অশ্লীল কাজ থেকে, ব্যভিচারের পথ থেকে ফেরানো, একটা পুত পবিত্র জীবন দেওয়া। তারপরে স্লাইডে যাই, চলো। মানব সভ্যতার অস্তিত্বের জন্য ইসলামী পরিবারটার সবচেয়ে বড় আরেকটা পয়েন্ট হচ্ছে এটা গুরুত্বের বা তাৎপর্য। কারণ যদি পরিবারটা তৈরি না হয় তাহলে কি হবে, সন্তান আসবে না। আর যদি সন্তান না আসে তাহলে কি মানব সভ্যতার অস্তিত্ব টিকে থাকবে, যদি নতুন করে মানুষ না জন্মায়। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করছেন, এই ইসলামী পরিবারটাকে বৈধতা দিয়েছেন, বা ইসলামী পরিবার তৈরি করার জন্য যে অনুপ্রেরণা বা হুকুম দেওয়াটা, সেই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন কি, ওহুয়াল্লাযী খলাকা মিনাল মাই বাশারান ফাজআলাহু নাসাবান ওয়া সিহরা। তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে, অতঃপর তিনি তার বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছেন। তিনি কি করছেন, বংশগত ও বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেছেন। এটাও তোমরা কি ইসলামী পরিবারের গুরুত্ব বা তাৎপর্যে বর্ণনা করতে পারো এই আয়াতের অনুবাদটা। তারপর দেখো নিরাপদ জীবনের বিষয়টা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাসালুল মুমিনিনা ফি তাওদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদি ইযা ইশতাকা মিনহু উদু তাদাআলাহু সাইরুল জাসাদি বিশ-শাহরি ওয়াল হুম্মা, মুত্তাফাকুন আলাইহি। মানে বুখারী ও মুসলিমের হাদিস এটা। আরেকটা জিনিস বলে রাখি, এটা হচ্ছে মুত্তাফাকুন আলাইহি, যদি দেখো কোথাও বাংলা বায়াতে অনেক সময় তোমাদের চলে আসতে পারে, এটা হচ্ছে বুখারী ও মুসলিমের হাদিস, মানে দুইটা রেয়াতে আসছে মুত্তাফাকুন আলাইহি। আমি বাংলায় লিখে দিচ্ছি, মুত্তাফাকুন, দেখতে পাচ্ছ কিনা, মুত্তাফাকুন আলাইহি। তোমরা না দেখতে পেলেও স্লাইডে যখন পাবা তখন লেখা পাবা। তো তারপরে যদি শব্দটা তোমরা ইন্টারনেটে সার্চ করো অনেক ডিটেলসে পেয়ে যাবে, মানে একটা বিস্তারিত। তো এটার হাদিসের অর্থটা কি, মুমিনদের আপোষের মধ্যে একে অপরের প্রতি কি সম্প্রীতি, দয়া, মায়া, মমতার উদাহরণ। একটি দেহের মতো, কিসের মতো ভাইয়া, একটি দেহের মতো। তো এই যখন দেহের কোনো অঙ্গ পীড়িত হয় তখন তার জন্য সারা দেহ অনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়। এইটাই হচ্ছে কি হাদিসের অর্থ। তো ভাই যখন কি হয়, মুমিনের আপোষের মধ্যে একটি কি একে অপরের প্রতি সম্প্রীতি, দয়া, মমতার উদাহরণ, একটি দেহের মতো। তুমি যদি এই শরীরে এক জায়গায় ব্যথা পাও তাহলে কি হবে, তোমার শরীরে জ্বর চলে আসে ওই জায়গাটার ব্যথার জন্য। তারপরে কি হয়, এটা অনিদ্রা, মানে দেখা যায় যে ব্যথার জন্য তুমি ঘুমাইতে পারো না। সেই সম্পর্কটাই বোঝাচ্ছে যে যখন মুমিনের মধ্যে কি এই সম্প্রীতি, দয়া, মমতা একটা কমে যায় তখন কি হবে, পুরো যে দেহটাই কি, মানে তার ব্যক্তি হিসাবে যে আচরণটা, যদি তার সম্প্রীতি না থাকে তাহলে কি এখানে সমাজে কি মানুষ একসাথে বসবাস করতে পারবে। তার যদি আশেপাশে মানুষের প্রতি দয়া না থাকে তাহলে কি মানুষ হিসেবে সে কি উন্নত মানুষ বা উন্নত চরিত্রের অধিকারী, ভালো চরিত্রের অধিকারী বা গ্রহণযোগ্যতা পাবে। যদি তার মধ্যে মায়া মমতা না থাকে তাহলে কি সে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। সেই বিষয়টাই বোঝানোর জন্য এই হাদিসটা। তো ইসলামী পরিবারে যখন মানুষ এই জিনিসগুলা ধরে রাখবে তখনই কি হবে, তারপরে দেহটা কি, যেরকম মানুষের যদি সারা শরীর সুস্থ থাকে তখন কি দেহ সুস্থ, কিন্তু যদি একটা অঙ্গ সমস্যা হয় তখনই কি বলে, জ্বর চলে আসে, অনিদ্রার যে কথাটা আসতেছে। তখন যখন এই বিষয়গুলো, সম্প্রীতি, দয়া, মায়া, মমতা, এই বিষয়গুলো যখন থাকবে মানুষের মধ্যে তখন কি হবে, একটা সুন্দর মানুষ নিজে সকলের কাছে একজন সুন্দর মানুষ হিসেবে নিজে গড়ে উঠবে এবং সকলের কাছে কি গ্রহণযোগ্যতা পাবে। আচ্ছা, এরপর আমরা তাহলে ইসলামী পরিবারের গুরুত্ব তাৎপর্য শেষ করে ফেললাম। এবার আমরা যাব ইসলামী পরিবারে মাতা পিতার কর্তব্য ও কি সন্তানের অধিকার। ইসলামী পরিবারে দেখো এখানে কি আমরা এখন দেখব সন্তানের অধিকারটা, আর এটা কি
মাতা পিতার কর্তব্য। এগুলা কার করতে হবে? মায়ের। কার প্রতি করতে হবে? সন্তানের প্রতি। কার প্রতি করতে হবে? সন্তানের। মা করবে বা বাবা করবে কার প্রতি? সন্তানের প্রতি। এইখানে প্রশ্নে তোমাদের যে রেফারেন্সরা এগুলো একটু মাথায় ভালো করে ক্লিয়ার করে রাখতে হবে। কারণ হচ্ছে কি, তুমি যদি প্রশ্ন আসে যে সন্তানের কি অধিকার, তুমি যদি মা বাবার প্রতি সন্তানের অধিকার এই জায়গায় যদি লিখে আসো যে সন্তানের প্রতি মা বাবার কি অধিকার, তখন কিন্তু এই মিলবে না, তাহলে কি তুমি পূর্ণ নাম্বার পাবে না। তাই একটু মনোযোগ দিয়ে আবার মানে ভালো করে যেভাবেই বসে থাকো না কেন, আর একটু গা জারা দিয়ে এখন বসো, এই জিনিসগুলা একটু ক্লিয়ার করে নাও। তো মায়ের কি কর্তব্য রয়েছে সন্তানের প্রতি? আল্লাহ তাআলা এই সম্পর্কে বলেন, ওয়াল ওয়ালিদাতু ইরদি'না আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি লিমান আরাদা আন ইউতিম্মা রাদা। এটা আগের এতেও চলে আসছে, দ্বিতীয় অধ্যায়, এখানে তৃতীয় অধ্যায়ে আসতেছে। তো আর মায়েরা তাদের সন্তানদের কি পূর্ণ 2 বছর দুধ পান করাবে, এটা তার জন্য যে দুধ পান করাবার সময় পূর্ণ করতে চায়, তোমরা এইটুকু দিবে। এটা হচ্ছে কি একটা সন্তানের অধিকার মায়ের প্রতি, বা মানে মা বাবার থেকে মায়ের প্রতি হচ্ছে এই সন্তানের একটা অধিকার কি দুধ পান করানো। এটা কয় বছর? 2 বছর। তোমরা এই আয়াতের রেফারেন্সটা টানবে, এটা সূরা বাকারার আয়াত। তারপর দেখো সন্তান জন্মগ্রহণের পর পিতার কর্তব্য। পিতার কি কর্তব্য? মা তো দুধ দিবে, লালন পালন করবে, কিন্তু পিতা কি কি করবে, পিতার কি ভূমিকা হতে পারে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়া আলাল মাউলু দিলাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আর পিতার কর্তব্য যথা নিয়মে তাদের ভরণ পোষণ প্রদান করা। তাদের বলতে এখানে কি, তাদের বলতে বোঝানো হচ্ছে মা এবং শিশু। মা এবং শিশু মানে মা দুধ বুকে আসবে কিভাবে? যখন মা ভালোভাবে ভরণ পোষণ পাবে, খাবার পাবে, তখনই মার বুকে দুধ আসবে, আর তখনই কি শিশু দুধ পাবে। তো তাদের ভরণ পোষণ প্রদান করা, বুঝতে পারছো? তো এই এই অনুবাদটাও কি তোমাদের রেফারেন্সে টানবে। তারপর আল্লাহ তাআলা এই সম্পর্কে আরো বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা গত ক্লাসের দ্বিতীয় অধ্যায়েও এসেছে। এটার অর্থ কি? আর দারিদ্র্যের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। সন্তানদের কি করো না? হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দেই, আমি তাদেরকে কি করি? রিজিক দেই। এটা গত ক্লাসে ক্লিয়ার করেছিলাম। আর তোমাদেরকেও নিশ্চয় তাদেরকে হত্যা করা কি মহাপাপ। ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। এটা কার কথা? এটা কিন্তু আল্লাহ তাআলার কথা। কার কথা? আল্লাহ তাআলার কথা। তো আল্লাহ তাআলা কি বলতেছেন যে তোমরা কি দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদেরকে কি হত্যা করো না। আমি তাদেরকে রিজিক দেই, এবং আর তোমাদেরকেও, মানে তোমাদেরকেও শিশুকে যে রিজিকটা আল্লাহ তাআলা দেন, সেই রকম ভাবেই কি তোমাদেরকেও রিজিক দেই। তোমাদেরকে যে রিজিক দেই, শিশুদেরকে আমি সেই রিজিক দেই। নিশ্চয়ই তাদেরকে কি হত্যা করা মহাপাপ। ভাই, এইটা দিয়ে তুমি যদি 3টা দিয়ে যদি লিখতে পারো শিশু সন্তানের অধিকারটা, এই 3টা আয়াতের অনুবাদ দিয়ে রেফারেন্স দিয়ে, ইনশাল্লাহ পরিপূর্ণ নাম্বার পাবে। চলো আমরা পরের স্লাইডে যাই। দেখো ইসলামী পরিবারে এই যে সন্তানের অধিকার, এই সম্পর্কে হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন? নাফদালু দিনারিন ইউনফিকুহুর রাজুল দিনারন ইউনফিকুহু আলা আলিয়া। তোমরা আরবিটা না পারলেও ভাই এই অনুবাদগুলো ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। দেখো কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যক্তি যে অর্থ ব্যয় করে তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে কি, সেটি যা সে ব্যয় করে পরিবার এবং পরিজনের জন্য ব্যয় করে। তুমি যা ইনকাম করবে, যা আয় করো, তার মধ্যে যেই টাকাটা পরিবারের জন্য ব্যয় করবে, এই পরিবার পরিজনের জন্য, সেটা হচ্ছে সবচেয়ে উত্তম ব্যয়। বুঝতে পারতেছো? মানে তুমি 10টা টাকা আয় করলে, তুমি নিজে খেলে, সেটা থেকেও বেশি জরুরি উত্তম হচ্ছে কি পরিবার পরিজনের জন্য ব্যয় করা। নিজে তো খাইতেই হবে অবশ্যই, এটা তো অনুৎসাহিত করছে না ইসলাম, কিন্তু ইসলাম উৎসাহিত করতেছে কি, বা ইসলাম বলতেছে কি সবচেয়ে উত্তম ব্যয়টা কি পরিবার পরিজনের জন্য ব্যয় করা। তো পরিবার পরিজনের জন্য ব্যয় করা বলতে কি সন্তান, তারপরে হচ্ছে এই যে সন্তান, তারপরে হচ্ছে মাতার জন্য এই যে ব্যয়গুলা, বা মাতা পিতার যে ব্যয়টা থাকে সন্তানদের জন্য। তারপর দেখো পরের হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, কাফা বিল মারই ইসমান আন ইউদিআ মান ইউ আচ্ছা, কাফা বিল মারই ইসমান। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফা বিল মারই ইসমান আন ইউদিআ মান ইউকসু,
মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তাদের অধিকার নষ্ট করবে যাদের ভরণ পোষণের জন্য সে দায়িত্বশীল। তো এটার অর্থটা খুবই জরুরি, আমাদের ব্যক্তি জীবনেও এটা শিক্ষা নেওয়াটা খুবই জরুরি। সেই সাথে জরুরি হচ্ছে কি, এটা পরীক্ষার এতে লিখে আসে। কি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কি এতটুকুই যথেষ্ট, সে তাদের অধিকার নষ্ট করবে যাদের ভরণ পোষণের জন্য সে দায়িত্বশীল। যাদের ভরণ পোষণের জন্য কি সে দায়িত্বশীল। এখানে দেখো কথাটা কি বলতেছে, ভরণ পোষণের দায়িত্বশীল কে নেয়? পিতা নেয়, মাতা নেয়। কার দায়িত্ব নেয়? সন্তানের। আবার পিতা দায়িত্ব নেয় কি পুরো পরিবারের দায়িত্ব নেয়। তো সেই ব্যক্তি ভরণ পোষণের দায়িত্ব নিল, নিয়ে কি করলো, সে তাদের মানে ভরণ পোষণটা সঠিকভাবে করলো না। তো তাদের যে অধিকারটা পাওয়ার আছে, সন্তানের যে অধিকারটুকু পাওয়ার আছে, তারপরে হচ্ছে সন্তানের যে মায়ের যে অধিকারটুকু পাওয়ার আছে, সেগুলো যদি একজন ব্যক্তি নষ্ট করে, সেগুলো নষ্ট করলে কি পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মানে মহিলা এসে যখন অভিযোগ করলো, তখন এই প্রেক্ষিতে এই কথাটা আসলো যে ব্যক্তি খুবই আমল করে কিন্তু কি সে ভরণ পোষণের যে দায়িত্বটা সেটা সঠিকভাবে পালন করছে না। তখন এই প্রেক্ষাপটে এই বর্ণনাটা আসে যে সে তাদের অধিকার নষ্ট করবে যাদের ভরণ পোষণের জন্য কি সে দায়িত্বশীল। এটাও কি পিতার কর্তব্য তার পরিবারের প্রতি বা তার সন্তানের প্রতি, তার সন্তানের মায়ের প্রতি। তারপরে হাদিসে কি আসছে, ইযা আনফাকাল মুসলিমু নাফাকাতান আলা আহলিহি ওয়া হুয়া ইয়াহতাসিবুহা কানাত লাহু সাদাকাতান। এইটাও আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটাও ভাইয়া ইম্পর্টেন্ট পয়েন্ট। এইটাও সওয়াবের আশায় কোনো মুসলমান যখন তার পরিবার পরিজনের জন্য ব্যয় করে, তা তার জন্য সদকা হিসাবে গণ্য হয়। যে ব্যক্তি রোজগার করার পর যে টাকাটা তার পরিবারের জন্য ব্যয় করে, এটা যদি সওয়াবের আশায় ব্যয় করে, তাহলে এটা কি হবে? সদকা হিসাবে। কি হবে ভাইয়া? সদকা হিসাবে গণ্য হবে। তারপর দেখো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান উলিদা লাহু ওয়ালাদুন ফালিয়াহসিন ইসমা ওয়া আদাবাহু। এইটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কারো সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য একটি উত্তম নাম রাখবে এবং কি আদব কায়দা শিক্ষা দেবে। কি রাখবে? উত্তম নাম রাখবে, আর কি করবে? আদব কায়দা শিক্ষা দেবে। এটা কার হুকুম? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো এগুলা হচ্ছে কি শিশুর অধিকার। একটা শিশু কি পরিবারের কাছ থেকে এই বিষয়গুলা পাবে। মানে তার কি কি পাবে? সেক্ষেত্রে ভরণ পোষণটা পাইতে হবে, না হলে কি ব্যক্তি পাপী হবে। সে যখন ব্যক্তি যখন পরিবার পরিজনের প্রতি যে ব্যয় করবে, সেই বিষয়টা কি সদকা পরিণত হবে। ইসলাম এটা উৎসাহিত করছে। সেই ক্ষেত্রে আবার একটা জিনিস দেখো, যে সবচেয়ে যে উত্তম ব্যয়টা হচ্ছে কি পরিবার পরিজনের জন্য ব্যয় করা। তারপর সন্তানের সবচেয়ে বড় আরেকটা অধিকার কি? একটা উত্তম নাম পাওয়া আর আদব কায়দা শিক্ষা পাওয়া। তারপর দেখো হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মা নাহলা ওয়ালিদান ওয়ালাদাহু মিন নাহলি আফদলি মিন আদাবি হাসানিন। এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। পিতা, তোমরা যদি এই দুইটা পয়েন্টও যদি তোমরা পড়ে লেখো, এই যে এটা আর এটা, কিন্তু এটাকে বেশি গুরুত্ব দিবা। এটা আমি কাটছি না, কিন্তু এটা আমি 30টা দিয়ে দিচ্ছি, আহ এইটাকে এক্সট্রা রাখলাম। কিন্তু এই যে এটা আর এটা, এটা খুবই ইম্পর্টেন্ট। এই যে এই দুইটা পয়েন্ট। তারপর রয়েছে এইটা, যে এটা অর্থ কি পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়ার চেয়ে উত্তম কোনো দান করতে পারে না। মানে পিতা যখন নিজের সন্তানকে সুশিক্ষা দেয়, উত্তম যে আচরণটা শিক্ষা দেয়, উত্তম আদবটা শিক্ষা দেয়, সেইটা এর চেয়ে উত্তম কোনো দান করতে পারে না। মানে বুঝতে পারতেছো? অনেক দান আছে। তুমি যে আল্লাহর পথে দান করলা, জিহাদের জন্য দান করলা, তারপর দেখা গেল যে তুমি দান করলা হচ্ছে একজন গরিব মানুষকে সাহায্য করলা। তার থেকেও বেশি উত্তম হচ্ছে কি পিতা সন্তানকে সুশিক্ষা দেওয়াটা। এটা উত্তম কোনো দান করতে পারে না সন্তানের ক্ষেত্রে যখন পিতা শিক্ষা দেয়। তারপরে হাদিসে কি আসছে, আকরিমু আউলাদাকুম ওয়া আহসিনু আদাবাহুম। তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং তাদের ভালো স্বভাব চরিত্র শিক্ষা দাও। এই যে এখানে সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট বিষয় চলে আসছে। দেখা যায় যে সন্তানরা মানে মা বাবাকে সম্মান করে না, এরকম একটা অভিযোগ এখন সমাজে প্রচলিত। ভাইয়া, তোমাদের যখন তোমরা পিতা হবে তখন চেষ্টা করবে সবসময় সন্তানকে আপনি করে বলার, তাকে সম্মান দিয়ে, মানে সে যে একজন সত্তা, সে যে একজন এইখানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, এখানে পরিবারের ক্ষেত্রে একজন অবিচ্ছেদ্য অংশ, সে যে সম্মান পাওয়ার যোগ্য, সেই বিষয়টা শিক্ষা দেওয়ার চেষ্টা করতে হবে। যখনই সন্তানকে সম্মান করা হবে, যখনই সে মূল্যায়িত হবে, তখন সে কি করবে? আপনা থেকে সে যে তাকে মূল্যায়ন করছে তাকে মূল্যায়ন করবে, মানে মা বাবাকে সম্মান করবে। দেখা যায় যে আমাদের সময় বা আগে দেখা যাইতো যে সন্তানদেরকে সম্মান তো অবশ্যই মা বাবারা যা সিদ্ধান্ত নেয় সবই সঠিক, কিন্তু যে এটা প্রেক্ষাপট বা যে
পদ্ধতিতে যাওয়ার কথা সেটা না হতে কি হয়, বিষয়টা অন্যরকম হয়ে যায়। তো এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সেই 1400 বছর আগেই শিক্ষা দিয়ে গেছেন যে তোমাদের সন্তানদেরকে সম্মান করো এবং তাদের ভালো স্বভাব চরিত্র শিক্ষা দাও। একটা জিনিস মনে রাখবা, শিশুকে যা শেখানো হয়, শিশু যা দেখে তাই শিক্ষা গ্রহণ করে এবং তাই কি সে মানে করার চেষ্টা করে বাস্তবে গ্রহণ করে। তো এই বিষয়টাই হচ্ছে কি এখানে ফুটে উঠছে। তারপর দেখো, পিতা সর্বদা সন্তানের কল্যাণকামী হবেন এবং তাদের সৎ পথে চালাবেন, তাদের জন্য দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কি, ওয়ালা তাদউ আলা আলা আওলাদিকুম ওয়ালা তাদউ আলা আওলাদিকুম, অর্থ তোমরা সন্তানদের বিপক্ষে কখনো বদদোয়া করবে না। এটা কি সবচেয়ে বড় একটা বিষয়, যে অনেক সময় দেখা যায় যে কি পিতা অসন্তুষ্ট হয়ে সন্তানের প্রতি বদদোয়া করে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন কি তোমরা সন্তানদের বিপক্ষে কখনো বদদোয়া করবে না। একটা হাদিস শরীফে পরে আসবে যে পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মানে পিতার সন্তুষ্টি হলেই কি আল্লাহ সন্তুষ্ট হয়। তো এই বিষয়টাই যে যদি আল্লাহ তাআলা আল্লাহকে প্রতি দুঃখিত, মানে পিতা সন্তুষ্ট হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করে যে আমার সন্তানের উত্তম করো, তখন কি আল্লাহ তাআলা কি এটা কবুল করে নেবেন। তো এই বিষয়টাই বলতেছে যে বরং কি করতে হবে, তাদের সৎপথে চালাইতে হবে এবং কি তাদের জন্য দোয়া করবে। তারপর বরং সন্তানের জন্য কল্যাণকর দোয়া মান আল্লাহ শিক্ষা দিয়েছেন। কি শিক্ষা দিয়েছেন? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ভাই, এইটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন কিভাবে দোয়া করতে হবে তার সন্তানের জন্য, মানে আমরা কিভাবে আমাদের সন্তানের জন্য দোয়া করতে পারি, পিতা তার সন্তানের জন্য কিভাবে দোয়া করতে পারে। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও আর আমার সন্তানদেরকেও। হে আমার প্রতিপালক, তুমি আমার প্রার্থনা কবুল করো। দেখো কি বলতেছে, আল্লাহ তাআলা কি বলতেছে, আমাকে নামাজ প্রতিষ্ঠাকারী বানাও এবং কি আমার সন্তানদেরকেও। আচ্ছা, তারপর দেখো এখন সন্তানের কর্তব্য। এতক্ষণ আমরা পড়লাম কি মাতা পিতার কর্তব্য এবং এগুলা কি সন্তানের অধিকার, কিন্তু এখন কি আসতেছে পরিবারের সন্তানের কর্তব্য। এই যে সন্তানের কর্তব্য, এটা কার প্রতি? মাতা পিতার প্রতি। হ্যাঁ, সন্তান করবে কার জন্য? মায়ের জন্য। এতক্ষণ দেখলাম মাতা পিতা করবে কি সন্তানের জন্য, কিন্তু এখন কার জন্য করবে? সন্তানের জন্য। সন্তান করবে কার জন্য? মাতা পিতার জন্য। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা যে হুকুমগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখি। বৈধ কাজে নির্দেশ পালনে কি পিতামাতার আনুগত্য করা কি সন্তানের জন্য ওয়াজিব। দেখো, যদি আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে বৈধ কাজের ক্ষেত্রে মানে মা যে আদেশ করবে, বাবা যে আদেশ করবে, যে নির্দেশগুলা দিবে সেগুলা কি পালন করা আনুগত্যের সাথে, এটা কি সন্তানের জন্য ওয়াজিব। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রতিপালক আদেশ দিয়েছেন যে তিনি ছাড়া অন্য কারো ইবাদত না করতে এবং পিতামাতার সাথে উত্তম ব্যবহার করতে। মানে পিতামাতার সাথে উত্তম ব্যবহার করা মানে কি? পিতামাতার হুকুম মতো, পিতামাতার যে আদেশ নির্দেশগুলো আছে, নির্দেশ নিষেধ, সেগুলা মেনে চলা। সেই বিষয়টাই কি আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন, আর এটা আমাদের জন্য কি ওয়াজিব। অনেক সময় তোমাদের এমসিকিউতে চলে আসে। তারপর দেখো আল্লাহ তাআলা কি বলছেন অন্যত্র, ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর ইবাদত করবে, কোনো কিছুকে শরীক করবে না। হ্যাঁ, তারপর হচ্ছে কি এবং পিতা মাতার সাথে সৎ ব্যবহার করো। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই। তুমি যখন লিখতে যাবা যে সন্তানের কি কি কর্তব্য রয়েছে, আল্লাহ তাআলা কি কি হুকুম দিয়ে রেখেছেন, সেক্ষেত্রে যখন তুমি এই পয়েন্টটা, এটা খুবই ইম্পর্টেন্ট ভাই, এই আয়াতের অনুবাদটা। তারপর তুমি এই যে আয়াতের এই অনুবাদটুকু দিবা রেফারেন্স সহ। সূরা নিসায় কি বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এইটুকু আয়াতের অনুবাদ হচ্ছে কি এই যে এটা। আমি একটু আরেকভাবে মার্ক করে দিচ্ছি। হ্যাঁ, এই যে অবিল ওয়ালিদাইনি ইহসানা, এটুকু দেখছো না, এটার অনুবাদটুকু হচ্ছে কি এটা। এবং পিতামাতার সাথে কি করো? সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। পরবর্তীতে দেখি আরেকটা আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলুন তোমরা যে সম্পদ ব্যয় করবে তা পিতামাতা ও নিকট আত্মীয়দের জন্য ব্যয় করবে। এটা কি আল্লাহর হুকুম। মানে পিতা যে সম্পদটা ব্যয় করবে সেটা কার জন্য? পিতামাতার জন্য এবং নিকট আত্মীয়দের জন্য। দেখো পিতামাতার কথা চলে আসছে। তো সন্তানের কর্তব্য হচ্ছে কি নিজের যে সম্পদটা রোজগার করবে সেটা কার পিছনে ব্যয় করবে? পিতামাতার পিছনে ব্যয় করবে। এই যে উল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, ওয়ালিদাইন শব্দের অর্থ কি? পিতামাতা। তো ওয়াল আকরাবিন এখানে নিকট আত্মীয় বোঝানো হয়েছে। পরবর্তী আয়াতে যাই আমরা। আল্লাহ তাআলার কি নির্দেশ?
ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। ভাইয়া এইটাও আরেকটা ইম্পর্টেন্ট আয়াত। তোমরা এই যে পয়েন্টগুলো আমি ডাক দিচ্ছি, এই যে এটার এইখানের যে এইটুকু অন্তত হলে অনুবাদে লেখার চেষ্টা করবা যে আল্লাহ তাআলা এই কথাটা বলছেন। তারপরে তোমরা এই আয়াতের এইটুকু অন্তত লেখার চেষ্টা করবা যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন কি তোমরা যা সম্পদ আছে তা ব্যয় করবে কি, এটা সন্তানের কর্তব্য পিতামাতার পিছনে। তারপরে কি বলছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার নির্দেশ দিয়েছি। এগুলো কার কর্তব্য? সন্তানের কর্তব্য। তুমি আয়াত যদি নাও লিখতে পারো, অনুবাদগুলো লিখে যদি তুমি লিখে দিয়ে আসতে পারো সন্তানের কর্তব্যগুলোর মধ্যে এইভাবে রেফারেন্স দিয়ে যে আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি, তুমি পরিপূর্ণ নাম্বার পাবে। চলো আমরা পরের স্লাইডে যাই। কি রয়েছে? মাতা পিতার বার্ধক্যে সেবা নিয়ে আল্লাহ তাআলা বলেন এটা কিন্তু হুকুম করে দিয়েছে, এটা কি সন্তানের কর্তব্য। আর কে হুকুম করেছেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি। কি বলেছেন দেখি, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এখন আয়াতটা একটু বুঝিয়ে দিই তোমাদেরকে, এটা খুবই জরুরি। সবগুলো এখানে তুমি দুইটা পয়েন্ট এখান থেকে নিতে পারো, এইখান থেকে, কিন্তু এইটা তোমরা খুব ইম্পর্টেন্ট ভাবে আমি অন্য আরেকটা কালারে মার্ক করে দিচ্ছি, এটা তোমরা তোমাদের পয়েন্টে রাখবেই। কারণ দেখা গেল যে কি লঙ্ঘন হচ্ছে, বা যদি সন্তানের যে কর্তব্য যে প্রশ্নগুলো যখন আসবে, বা কোন অধিকারটা লঙ্ঘিত হয়েছে, মাতা পিতার সাথে খারাপ আচরণ করছে, তখন কিন্তু তোমরা এই আয়াতটা দিয়ে রেফারেন্স টেনে কি তোমার প্রশ্নকে কি করতে পারবা, শেষ করতে পারবা যে আল্লাহ তাআলার হুকুমের কি লঙ্ঘন হয়েছে, আল্লাহ তাআলা কি বলতেছেন সেইটাই এখন আমরা দেখব। আমি কালারটা চেঞ্জ করে নিচ্ছি। কি বলতেছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আও আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। উফফিউ শব্দটা কেন বারবার বলছি, অনুবাদে আসবে বলতেছি। দেখো তিনি বলছেন, আল্লাহ তাআলা মানে আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, তাদের একজন বা তাদের উভয় যদি তোমার জীবদ্দশায় মানে তোমার জীবিত অবস্থায় বার্ধক্যে উপনীত হয়, মানে বয়স্কে উপনীত হয়, বয়স্ক হয়ে যায়, তখন কি, তবে তাদেরকে বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলো না। কি বলো না? বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলো না। তাদেরকে আর তাদেরকে কি করো না? ভর্ৎসনা করো না। মানে দেখা যায় না একটু কেমন চিল্লায় কথা বলে, এই এমনি কথা বলে ফেলো না তোমরা, সেটা করা যাবে না, এটা আল্লাহ তাআলার হুকুম। তাদেরকে ভর্ৎসনা করো না, জুড়ে তাদের সাথে কথা বলা যাবে না, বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলা যাবে না। তাদের সাথে কি করো? সম্মানজনক কথা বলো। কিভাবে কথা বলো ভাই? সম্মানজনক কথা বলো। এটা কিন্তু আল্লাহর নির্দেশ, এটা কিন্তু মানুষের নির্দেশ না। এই সম্মানজনক কথা বলো। এই যে ভর্ৎসনা কথা বলো না, উফ, এই যে শব্দটা বললাম না, যে উফ করেও তাদের সাথে কি, এখানে অনুবাদে আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা এইভাবে বলে দিয়েছেন যে বলো না, তুমি একটু ব্যথা পাইলা তখন কি বলো? উফ। এই যে একটু উফ তুমি বিরক্ত হয়ে বললা, এই কথাটা পর্যন্ত কি মা বাবার প্রতি তুমি সন্তান হিসাবে কখনোই বলতে পারবে না। উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তাদের বিরক্তি বা অবজ্ঞাসূচক কথা বলো না, তাদের সাথে ভর্ৎসনা করো না, তাদের সাথে কি সম্মানজনক কথা বলো। এই উফ করেও কি মা বাবার সাথে কথা বলা যাবে না, মা বাবার সাথে এই আচরণটা করা যাবে না। আজকে দেখি যারা আমার ক্লাস দেখতেছো, তোমরা চেষ্টা করো এটা নিজের সাথে নিজে শপথ করার, যে আল্লাহ তাআলার এই হুকুমটা মেনে চলার। কখনোই মা বাবার সাথে বাজে আচরণ করা যাবে না। মা বাবা সবসময়, সন্তানের সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে মা বাবা, সবচেয়ে ভালো চায় হচ্ছে মা বাবা। আর কেউ ভালো চায় কার মন্দ চায়, কিন্তু সবচেয়ে নিঃস্বার্থভাবে ভালো চায় হচ্ছে এই মা বাবা। আল্লাহ তাআলার প্রতি, আল্লাহ তাআলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেই হচ্ছে এই মা বাবার স্থান। আর আল্লাহ তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন কিভাবে আমাদের তাদের সাথে আচরণটা করতে হবে, সেই বিষয়টাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। আর এই জিনিসটা তোমরা শুধু পরীক্ষার খাতায় লিখে আসলে হবে না ভাই, এটা নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। কারণ এটা কি করবে, যখন তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হবে, তখন তারা আল্লাহর কাছে দোয়া করবে, এটাই কি করবে, তোমার সফলতার পথকে সুগম করবে, সহজ করে দিবে। সেই বিষয়টাই সবসময় মাথায় রাখার চেষ্টা করবে। আচ্ছা, তারপর দেখি মাতা পিতার যে কৃতজ্ঞতা প্রকাশ করার অধিক গুরুত্ব আরোপ করে আল্লাহ তাআলা কি বলছেন, সন্তানের এটা একটা কর্তব্য, কি করতে হবে, যে পবিত্র কোরআন মাজিদে আসছে, এটা কিন্তু লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে
শিক্ষা দিচ্ছিল এভাবে, আনিশকুরলি ওয়ালিদাইক, ওয়ালিদাইক আগে বলছে যে ওয়ালিদাইন হচ্ছে পিতামাতা, ওয়ালিদাইক আমার এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো। এখানে মানে হচ্ছে কি আমার বলতে এখানে আল্লাহ তাআলার কথাটা চলে আসতেছে। তো আল্লাহ তাআলা আয়াতটা অনেক বড়, তো সেখান থেকে নেওয়ার ক্ষেত্রে আমারটাও চলে আসছে, কিন্তু এখানে আনিশ করলি ওয়ালিদাইক, যেমন আল্লাহ তাআলা প্রশংসা করবে সেই সাথে পিতামাতার প্রতি কি কৃতজ্ঞতা প্রকাশ করো। বা আল্লাহ তাআলার প্রতিও তো আমাদের যে সৃষ্টি করেছে, আমাদেরকে যে রিজিক দিয়েছে সেই কৃতজ্ঞতা যেরকম প্রকাশ করা, আবার সেই সাথে প্রকাশ করতে হবে পিতামাতার প্রতি কৃতজ্ঞতা, আল্লাহর কাছে দোয়া করার মাধ্যমে সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। তারপরে তাদের প্রতিও মানে তাদের প্রতি ইহসান করতে হবে, তাদের প্রতি ভালো আচরণ করার মাধ্যমে তোমার কৃতজ্ঞতা প্রকাশ পাবে। কারণ পিতামাতা যদি না থাকতো তাহলে কি তুমি দুনিয়াতে আসতে পারতে, সেই বিষয়টাই এখানে তোমার স্পষ্ট করা হয়েছে। তারপর দেখো আল্লাহর দরবারে তাদের জন্য ক্ষমা প্রার্থনা ও দোয়া করতে হবে। এই যে শুরুতেই যে আয়াতটা বলেছিলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এইটা সবসময় তোমরা যখন নামাজ পড়ো, পাঁচ ওয়াক্ত নামাজ বা যখনই ফ্রি থাকো, চেষ্টা করবে এই দোয়াটা মুখস্থ করে নিজে আওরাতে বলার চেষ্টা করবে। এটার মাধ্যমে অর্থ হচ্ছে, হে আমার প্রতিপালক তাদের উপর রহম করো যেমন শিশুকালে তারা আমাকে লালন পালন করেছিলেন। দেখছো শিশুকালে কি মা বাবারা কি সন্তানের সাথে খারাপ আচরণ করে, কতটা রহমত, কতটা মানে স্নেহের চোখে দেখে, কতটা মানে বলা যায় ত্যাগ করে আমাদেরকে লালন পালন করে। যেভাবে আমাদেরকে ছোটকালে তিনি আমাদেরকে লালন পালন করে পিতামাতারা, সেইভাবে তাদেরকে যেন তাদেরকে বার্ধক্যে সেইভাবে আল্লাহ তাআলা তাদের প্রতি রহম করে, সেই দোয়াটা সবসময় আমাদের করতে হবে। আমরা দোয়াটা আরেকবার আমার সাথে বলার চেষ্টা করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো এইটাও কি তোমরা পয়েন্টে দিবে, তবে এইটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তারপর দেখো পিতামাতার প্রতি কি আনুগত্য রাখতে হবে, যেটা কি চলে আসছে এখানে যে আনুগত্য করার বিষয়টা। তারপর দেখো সন্তান সন্তুষ্টি অর্জন করা, এটা হাদিস শরীফে এসেছে যে রিদা রব্বি। তো এরপর রয়েছে ওয়াদা ওয়াসিয়ত ঋণ আদায়, এই যে সন্তুষ্টি অর্জনের বিষয়টা আমরা পরের ইয়াতে পাবো। তো এইখানে দেখি যে ওয়াদা ও ওয়াসিয়ত, আচ্ছা সন্তুষ্টি অর্জন না, সন্তুষ্টি অর্জনটা নাই। তো এইটার ক্ষেত্রে হচ্ছে কি তোমরা এই রেফারেন্সটা ইউজ করতে পারো, আমি আরবিটা লিখছি না, যে পিতার সন্তুষ্টি কি আল্লাহর সন্তুষ্টি, এটা তোমরা ইউজ করবে তোমাদের রেফারেন্সে, পিতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। আর আল্লাহ পিতার অসন্তুষ্টি মানে কি আল্লাহর অসন্তুষ্টি, এটা খুবই জরুরি। যদি কোনো সময় তোমার পিতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তিনি যদি অসন্তুষ্ট হয়ে তোমার প্রতি বদদোয়া করে কি সেটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। তো সন্তুষ্টি অর্জন করতে হবে মাতা পিতার, সেই সাথে কি আনুগত্য করতে হবে। তারপরে ওয়াদা ওসিয়ত ঋণ আদায় করতে হবে। পিতারা যদি কোনো ওয়াদা করে যায় সেটা, পিতা যদি তোমার প্রতি কোনো ওয়াদা করে সেটা আদায় করতে হবে। দেখা গেল যে ওয়াসিয়ত করে গেল যে কাউকে কোনো মালিকানা দেবে সম্পত্তির, বা কারোর প্রতি, বা যে উম, মানে কাউকে কোনো একটা বিষয় দেওয়া হবে, সেটা তোমাকে পূরণ করতে হবে সন্তান হিসাবে। আর ওয়াদার যে বিষয়টা, এটা ঋণ হতে পারে, যেমন ঋণ আদায় করা। ঋণ যদি পিতা যদি কখনো কোনো ঋণ করে যায় আর যদি তিনি মারা যায়, তখন এটা কিন্তু সন্তানের কর্তব্য। এক্ষেত্রে কিন্তু যে সম্পদটা রেখে গেছে সেই সম্পদটা তুমি কিন্তু ভাগ করে নিতে পারবে না। আগে কি করতে হবে, সম্পদটা ভাগ মানে ঋণ যেটা আছে, একটু দাঁড়াও, সম্পদটা ভাগ করার আগে ঋণ করতে হবে, এটা খুবই জরুরি। দেখা যায় যে পিতার মৃত্যুর পরে সবাই মিলে বসে যায় সম্পদ ভাগাভাগিতে, আগে দেখতে হবে যে পিতার কোনো ঋণ আছে কিনা, আগে দেখতে হবে সম্পদ ঋণ আদায় করতে হবে। তারপর যদি সম্পদ অবশিষ্ট থাকে ঋণ আদায় করার পর, তখন গিয়ে সম্পদ ভাগ করা যাবে। আশা করি তোমরা সন্তানের যে কর্তব্যগুলো রয়েছে পিতামাতার প্রতি, মাতা পিতার প্রতি, সেই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো। এখানের যে পয়েন্টগুলো আছে সেগুলো ব্যবহার করে পরীক্ষার খাতায় লেখার চেষ্টা করবে। যদি এই রেফারেন্সগুলো টানতে পারো, ইনশাআল্লাহ তোমাদেরকে কোনোভাবে নাম্বার কম দেবে না। আচ্ছা, এবার হচ্ছে ইসলামী পরিবারে স্ত্রীর প্রতি স্বামীর কর্তব্য। স্ত্রীর প্রতি কার প্রতি? স্ত্রীর প্রতি কার কর্তব্য? স্বামীর কর্তব্য বা স্বামীর দায়িত্ব কর্তব্য। স্বামী কি কি করবে তার স্ত্রীর প্রতি, এই বিষয়গুলা। তো পূর্ণ মহারণা আদায় নিয়ে আল্লাহর নির্দেশনা গত ক্লাসেও আমরা পড়েছি, ওয়া আতুন নিসা সাদকাতিহিন্না নিহলা ফাইন তিবনা লাকুম আন শাইইম মিনহু নাফসান ফাকুলুহু হানিআম মারিয়া। অর্থ, আর তোমরা নারীদের তাদের মহারণা সব তো পবিত্র হয়ে দান করবে, সন্তুষ্ট চিত্তে তার মহারণা কিছু অংশ ছেড়ে দিলে তোমরা তা স্বচ্ছন্দে ভোগ করবে। কোনোভাবেই এই যে একটা পয়েন্ট,
মানে এখন দেখা যায় যে মহারণা কি করা হয়, 10 লাখ টাকা রাখা হয়, 1 কোটি টাকাও কোনো কোনো জায়গায় রাখা হয়। যারা চিটাগাং থেকে দেখতেছো তারা জানো তোমাদের এলাকায় কি অবস্থা হয় মহারণা নিয়ে। এটা শুধু লিখে দেওয়া হয় যে কাগজে কলমে থাকে, তখন উসুল দেখানো হয়। কিন্তু ভাই মহারণাটা এরকম জিনিস যেটা কি আদায় করতে হবে সৎ ও পবিত্র হয়ে। সাথে সাথে মহারণা যদি 10,000 টাকা হয়, 5,000 টাকা হয়, সেটা হচ্ছে উত্তম, কিন্তু এটা সাথে সাথে আদায় করে ফেলতে হবে। কিন্তু এই যে 10 লাখ 1 কোটি টাকা লিখে রাখা হয় সেটা কি উত্তম নয়। মহারণাটার সাথে সাথে আদায় করতে হবে কি শত পবিত্র হয়ে, কারণ নিজে ইচ্ছা থেকে। এখানে বলা হচ্ছে কি নিজ ইচ্ছা, মানে শত পবিত্র দ্বারা কি নিজ ইচ্ছা, নিজ থেকে বা নিজ ইচ্ছায়, মানে কেউ চাপ দিয়ে না। নিজ থেকে চাপ দিয়ে বলতে তো দিলে স্ত্রী চাপ দিবে যে আমার মহারণা তুমি আদায় করো নাই, কিন্তু এটা কি আল্লাহ তাআলার নির্দেশনা, কি শত পবিত্র নিজ থেকেই কি দান করবে। তারপর যদি তারা যদি সন্তুষ্ট চিত্তে সেই নারী যাকে তুমি বিয়ে করছো, যাকে মহারণা দিছো, সেই মহারণার কিছু অংশ যদি নিজে ছেড়ে দেয় তাহলে তোমরা কি করতে পারবে, স্বচ্ছন্দে ভোগ করতে পারবে। যদি ছেড়ে দেয়, সে যদি বলে যে আমি এটা মাফ করে দিলাম বা আপনি এটা ব্যয় করতে পারেন, কিন্তু এই যে তার যে প্রাপ্য যে মহারণাটা আছে সেটা কি পরিপূর্ণভাবে তারই। এটাতে কি মানে একজন পুরুষের কোনো কর্তৃত্ব নাই বা কোনো অধিকার থাকবে না যতক্ষণ পর্যন্ত না সে ছেড়ে দিবে বা সে না বলবে। তাও বলতে হবে কি সন্তুষ্ট চিত্তে। তারপর দেখো স্ত্রীর ভরণ পোষণের ব্যাপারে মহান আল্লাহ তাআলা কি বলছেন, লিয়ুনফিকু যু সাআতিম মিন সাআতি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু ফালিয়ুনফিকু মিম্মা আতাহুল্লাহ। ভাইয়া এই যেরকম এই মহারানার পয়েন্টটা আনবা, সেরকম কি ভরণ পোষণের পয়েন্টটা আনবা, এটা হচ্ছে সবার আগে আনবা। ভরণ পোষণের পয়েন্টটা কেন আগে আনতে হবে, কারণ স্ত্রীর প্রতি স্বামীর সবচেয়ে বড় কর্তব্য হচ্ছে কি মহারানা যেরকম এটা তো একদিনের বিষয় আদায় করতে হবে। কারণ একটা মানুষ যখন বিয়ে করতে যাবে মহারানা আগে থেকেই কি জমাতে থাকে, যেরকম আমি জমাচ্ছি সেরকম অনেকেই জমায়, সেটা একদিনের বিষয় আদায় করে ফেলতে হবে। কিন্তু ভরণ পোষণটা কি প্রত্যেক দিনের বিষয়। তো এই বিষয়টা কি সবচেয়ে বেশি জরুরি। এই সম্পর্কে আল্লাহ তাআলার নির্দেশনা কি, বিত্তবান নিজ সামর্থ্য অনুযায়ী ব্যয় করবে এবং যার জীবন উপকরণ সীমিত সে আল্লাহ যা দান করছেন তা থেকে ব্যয় করবে। এই ক্ষেত্রে মানে কি যে তাকে যে সম্পদটা দেওয়া হয়েছে সেটা কার জন্য ব্যয় করবে, যার নিজের পরিবারের জন্য। সেই বিষয়টাই কি আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়েছেন এই আয়াতে। পরবর্তীতে দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, যখন তুমি খাবে স্ত্রীকেও খাওয়াবে এবং যখন তুমি পোশাক পরবে তখন তাকেও পরাবে। কি করবে, যখন তুমি খাবে মানে তুমি যা খাবে স্ত্রীকেও তা খাওয়াবে, এখন যখন তুমি পোশাক পরবে তাকেও পরাবে। মানে এটা দ্বারা কি বোঝাচ্ছে, মানে তুমি একা গিয়ে খেয়ে চলে আসবে, তোমার ঘরে বিবাহিত স্ত্রী আছে, তারও তো খাওয়াইতে হবে, তার ভরণ পোষণের বিষয়টা আছে। আবার যখন তুমি নিজের জন্য পোশাক কিনবে আবার তাকেও কি তার জন্য পোশাক কিনবে। এটাই কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, এটাই কি স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি। তারপর কি রয়েছে, স্ত্রীর বাসস্থানের ব্যবস্থা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইসকিনু হুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজিদুকুম, ইসকিনু হুন্না মিন হাইসু সাকানতুম মিন ওয়াজিদুকুম। অর্থ তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী যেখানে বাস করো স্ত্রীদেরকেও কি সেখানে বাস করতে দাও। এই যে ভরণ পোষণ তো আগেই গেল, সেই সাথে আনবে হচ্ছে কি এই আয়াতটা। ভাইয়া এই আয়াতটা হচ্ছে কি বাসস্থানের বিষয়টা, এটা কি স্ত্রীর প্রতি কি স্বামীর কর্তব্য। তার জন্য কি তোমরা তোমার সামর্থ্য অনুযায়ী যেখানে বাস করো সেখানে কি স্ত্রীকেও বাস করতে দাও। বুঝতে পারছো। তারপরে স্লাইডে যাই। দেখো দুজনের কর্তব্য কি পরস্পরের অধিকার রক্ষা করা। এটা কি এতক্ষণ তো আমরা দেখলাম হচ্ছে কি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব কর্তব্য, এখন দেখবো হচ্ছে কি স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব। ও আচ্ছা আচ্ছা, একটু একই জিনিস এরপরে একটা স্লাইড আছে যে স্ত্রীর প্রতি স্বামীর, হ্যাঁ এই জন্যই আমার একটু গুলিয়ে গিয়েছিল। যাই হোক আমরা দেখি তারপর কি রয়েছে, দুজনেই কর্তব্য পরস্পরের অধিকার রক্ষা করা। কি অধিকার রক্ষা করা, পরস্পরের প্রতি দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। হ্যাঁ গত ক্লাসেও ছিল, স্ত্রীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার, যেমন আছে তাদের উপর স্বামীদের অধিকার। এই যে এটা হচ্ছে কি একজন আরেকজনের প্রতি যে অধিকার রয়েছে সেই পয়েন্টটা তোমরা যখন এই দুইটা পয়েন্ট দিয়ে দিবা, যে বাসস্থানের বিষয়টা, তারপর রয়েছে হচ্ছে কি যে রিজিকের মানে খাবারের যে বিষয়টা ব্যবস্থা করে দেওয়াটা, তারপর এই যে হাদিসটা যখন দিবা আর মোহরানার বিষয়টা পয়েন্ট দেওয়ার পর এই পয়েন্টটা দিবা। এই পয়েন্টটা হচ্ছে কি একজন আরেকজনের প্রতি যে অধিকারটা, ওয়ালা হুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, স্ত্রীদের রয়েছে বিধি মোতাবেক অধিকার এবং যেমন আছে তাদের উপর কি স্বামীদের অধিকার। তারপর দেখো স্ত্রীর সঙ্গে কি সৎ ব্যবহারে পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা কি বলে দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মারুফ। গত ক্লাসেও ছিল ভাইয়া, ফা ইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। এই যে
এগুলা কিন্তু নারীর যেরকম অধিকার সেই সাথে কি স্বামীরও কর্তব্য স্ত্রীর প্রতি। তো এই আয়াতগুলাই তুমি যেরকম নারীর অধিকারের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে, সেই সাথে ব্যবহার করতে পারবে কি স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি। আর তোমরা তাদের সাথে কি সৎভাবে মানে ভালোভাবে বসবাস করো। আর যদি তোমরা তাদের অপছন্দ করো, যদি কোনো কারণে মনে হয় যে তুমি তাকে অপছন্দ করো, হতে পারে, তবে এমনও হতে পারে যে তোমার কোনো কিছুকে অপছন্দ করছো যার আল্লাহ তাতে কি অনেক কল্যাণ রাখবেন। তুমি হয়তো অপছন্দ করতেছো, কিন্তু তোমার কোনো কিছুকে অপছন্দ করছো, কিন্তু তোমরা কোনো কিছুকে অপছন্দ করছো আর আল্লাহ তাতে কি অনেক কল্যাণ রাখবেন। যে তুমি মানে এই বিষয়টা এরকম যে তুমি যদি অপছন্দ করো, এখন মানে তোমার তার সাথে হচ্ছে না, কিন্তু তুমি যদি তার সাথে সম্পর্কটা ঠিক করার চেষ্টা করো, তার সাথে যদি চালিয়ে যাওয়ার একটা যে প্রক্রিয়াটা, এটা যদি সবসময় অব্যাহত রাখো, মানিয়ে নেওয়ার যে বিষয়টা সেটা যদি চেষ্টা করো, সেখানে কি হয়তো আল্লাহ তাআলা কল্যাণ রাখবেন। এই বিষয়টাই এই আয়াতে স্পষ্ট করা হয়েছে। তারপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলকান ওয়া খিয়ারুকুম লিসানিহিম খুলকান। ভাইয়া, এই যে দেখো, তোমাদের মধ্যে ঈমানের পরিপূর্ণ মুসলিম হচ্ছে সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি, যেসব লোক নিজেদের স্ত্রীদের নিকট উত্তম। কার নিকট উত্তম? স্ত্রীদের নিকট উত্তম, তারাই তোমাদের মধ্যে অতি উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখো কিভাবে ব্যক্তির চরিত্রের সংজ্ঞায়ন করছে, যে ব্যক্তি যখন পরিবারে নিজের ঘরে উত্তম, নিজের স্ত্রীর কাছে উত্তম, সেই ব্যক্তি হচ্ছে কি সবচেয়ে উত্তম। বাহিরে এসে যতই তুমি সচ্চরিত্রের মানুষ হও, যতই ভালো আচরণ করো, কিন্তু ঘরে গিয়ে যদি তুমি স্ত্রীর সাথে খারাপ আচরণ করো, তার যদি সন্তুষ্ট না থাকে, তার যদি সন্তুষ্টি না থাকে তোমার প্রতি, তাহলে কি তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, পরিপূর্ণ মুসলিম হতে পারবে না, পরিপূর্ণ মুসলিম মানে সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে পারবে না। এই হাদিসে এটা ফুটে উঠছে। তার মানে এ দ্বারা কি বোঝা যাচ্ছে যে স্ত্রীর প্রতি ভালো আচরণটা কি আল্লাহ রাসূল ভালো আচরণ করাটা কি উৎসাহিত করেছেন সবসময়। এই হাদিস দ্বারা এটাই প্রমাণিত। তারপর দেখো, স্ত্রীর সেবা করলে স্বামী সওয়াব লাভ করবে, এটা প্রেক্ষাপটটা বলে রাখি, হয়তো তোমাদের উদ্দীপকে চলে আসতে পারে। কি রকম? যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, উসমান রাদিয়াল্লাহু আনহু কোন যুদ্ধে? বদর যুদ্ধে অনুপস্থিত ছিলেন, কারণ তার স্ত্রী কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে অসুস্থ ছিলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, বদর যুদ্ধে যোগদানকারীদের সমপরিমাণ সওয়াব। কি বললেন দেখো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বদর যুদ্ধে যারা যোগদানকারীরা আছে, তারা যে পরিমাণ সওয়াব পাইছে, যোগদানকারীরা, গনিমতের অংশ কি তুমি পাবে, সওয়াবও পাবে, আবার কি করবে, গনিমতের অংশও তুমি পাবে। মানে স্ত্রীর যে খেদমত করছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অবহিত হয়ে বলতেছে যে তুমি বদর যুদ্ধে যারা যোগদান করছে সেই পরিমাণ সওয়াব পাবে। বুঝতে পারতেছো বিষয়টা? যারা আল্লাহর পথে জিহাদ করার সওয়াব কিন্তু অনেক বেশি, অনেক মর্তবা। তো এই সওয়াব পরিমাণ সমপরিমাণ সওয়াবটাও কি ওই উসমান রাদিয়াল্লাহু আনহু পেয়ে যাবেন, উনি এই সওয়াব পাবেন, সেই সাথে গনিমতের অংশও পাবে। মানে এটা দ্বারা কি উৎসাহিত করা হচ্ছে যে স্বামীর কর্তব্য হচ্ছে কি স্ত্রীর সেবা করাটাও, যখন সে অসুস্থ হবে। তারপর দেখো, এটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট, আমাদের সমাজের সবচেয়ে বাজে জিনিস এটা, যে দেখা যায় কি স্ত্রীর গায়ে হাত তোলে স্বামীরা। স্ত্রীকে আঘাতের যে বিষয়টা, সেই প্রসঙ্গে দেখো মারধর করা যাবে না। এই যে প্রসঙ্গে যে হাদিসটা এসেছে, কি হাদিসটা এসেছে, যে হাকিম ইবনু মুআবিয়া আল কুরাইশি রাহমাতুল্লাহ তার পিতা থেকে বর্ণিত, তিনি বলেন কি, একদা আমি বলি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের কারো উপর তার স্ত্রীর কি হক রয়েছে? আমাদের কারো উপর কি স্ত্রীর কি হক রয়েছে? তিনি বললেন, তুমি যখন আহার করবে তাকেও আহার করাবে, তুমি যখন পোশাক পরিধান করবে তাকেও পোশাক দিবে, তার মুখমণ্ডলে মারবে না। এই যে দেখো, তার মুখমণ্ডলে কি করবে না? মারবে না, তাকে গাল মন্দ করবে না, এবং পৃথক রাখতে হলে ঘরের মধ্যেই রাখবে, পৃথক রাখতে হলে কি ঘরের মধ্যেই রাখবে, তার মুখমণ্ডলে মারবে না। দেখো খুব ভালো করে দেখে রাখো যে গায়ে হাত তোলার যে বিষয়টা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে, আর সেখানে মুখমণ্ডলে তো মারবেই না, তাকে গাল মন্দও করবে না। আর যদি কোনো কারণে হয়তো একটা হুকুম আছে যে কখনো যদি স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়, তাহলে কি স্ত্রীকে পৃথক বিছানা দেওয়ার যে বিষয়টা, সেটাও কি ঘরের মধ্যেই রাখতে হবে, তাকে হেফাজতের মধ্যে রাখতে হবে। সেইটাই হচ্ছে কি স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি। তারপর দেখো, স্বামীর ভালোবাসা পাওয়ার অধিকার স্ত্রীদের মূল অধিকার। অবশ্যই স্বামীর পরিপূর্ণ ভালোবাসা থাকতে হবে স্ত্রীর প্রতি, না হলে সে কি পরিবারের প্রতি মানে স্ত্রীর প্রতি যদি আকৃষ্ট না হয়, সে কি বাইরে হয়তো কোনো একটা অবৈধ সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কি সবচেয়ে বড় আরেকটা অধিকার হচ্ছে স্ত্রীর স্বামীর ভালোবাসা পাওয়া। তারপর রয়েছে কি স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ না করা। অনেকের মধ্যে এই স্বভাবটা রয়েছে যে স্ত্রীর বিষয়গুলা দেখা যায় যে আমরা ফেসবুকে কি করে যে স্ত্রীর ছবি প্রকাশ করে বা অনেক কিছুই
চলে আসে, সেই বিষয়গুলাই কি, বিভিন্ন বিষয়গুলাই কি গোপন করতে হবে। স্ত্রীর এগুলা কি একজন স্বামীর কাছে আমানত, সেগুলা প্রকাশ করা যাবে না। এটাও কি স্ত্রীর প্রতি স্বামীর একটা কর্তব্য। তারপর কৃতজ্ঞতা, প্রশংসা করা, সেই কৃতজ্ঞতা প্রশংসা করতে হবে সবসময়। না হলে যদি মানুষের কৃতজ্ঞতা প্রশংসা এগুলা না করা হয় ভাই, তাহলে কি কেউ সন্তুষ্ট থাকে? তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে তুমি আমার সংসারে এসেছো, তুমি আমার সংসারটাকে কি চালিয়ে নিয়ে যাচ্ছ, এর জন্য আমি কৃতজ্ঞ। তারপরে তার যে বিভিন্ন কাজ কর্মগুলা করে সেগুলা কি সবসময় প্রশংসা করতে হবে। তারপর স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সময় ব্যয় করা এবং হাসি মুখে কথা বলা, এটাও কিন্তু একটা সওয়াবের কাজ, হাসি মুখে কথা বলা। তারপরে তাকে যে একটা সময় ঘুরতে নিয়ে যাওয়া, সে সবসময় ঘরে থাকে, তার যে ভদ্র একটা পরিবেশে থাকার যে বিষয়টা একঘেয়েমি চলে আসে সেটা কাটানোর জন্য এক জায়গায় ঘুরতে নিয়ে যাওয়া, একটা ভালো কোয়ালিটি টাইম স্পেন্ড যেটা বলে পর্দার সাথে করাটা, সেই বিষয়টা করাটা হচ্ছে কি স্বামীর কর্তব্য স্ত্রীর প্রতি। আর এই যে গোপন বিষয়ের কথাটা, এই বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যখন গেছিলেন তখন দেখে আসছিলেন যে একটা শ্রেণীকে বারবার মানে জাহান্নামের আগুনে মানে করা হচ্ছিল, জিব্রাতে আঘাত করা হচ্ছিল। তখন এই প্রেক্ষাপটে এটা যে আরো কিছু প্রেক্ষাপট ছিল, সেটার মধ্যে একটা প্রেক্ষাপট ছিল এই স্ত্রীর গোপন কিছু অন্যের কাছে প্রকাশ করে দেওয়ার যে বিষয়টা। তারপর দেখো স্বামীর প্রতি স্ত্রীর দায়িত্ব কর্তব্য। এতক্ষণ তো আমরা দেখলাম যে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব ও কর্তব্য। এটা হচ্ছে কি স্বামীর প্রতি, কার প্রতি? স্বামীর প্রতি। কার দায়িত্ব? স্ত্রীর দায়িত্ব স্বামীর প্রতি। তো এতক্ষণ আমরা দেখলাম স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব, এখন দেখবো স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য। স্বামীর প্রতি তার কি কি করতে হবে। তো কি কি করতে হবে? আমানতের খেয়ানত স্বামীর অবর্তমানে করলে নিশ্চয়ই সে সতী সাধ্বী নারী নয়। এটা আল্লাহ তাআলা এই সম্পর্কে বলে দিয়েছেন। ফাসসালিহাতু, একটু আগে আয়াতটা দেখেছি কিন্তু এই পয়েন্টটা তোমরা ব্যবহার করবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, তবে সৎকর্মশীলা নারী বা সাধ্বী রমণী তারা যারা অনুগতা এবং লোকচক্ষুর অন্তরালেও তারা তা সংরক্ষণ করেন, লোকচক্ষুর অন্তরালেও তা সংরক্ষণ, যা আল্লাহ হেফাজত করেছেন। তো আল্লাহ তাআলা এটা স্পষ্ট করে দিয়েছেন, তারাই তো মানে সতী সাধ্বী নারী যারা কি স্বামীর আনুগত্যশীল, স্বামী যা বলে তা শুনে এবং লোকচক্ষুর অন্তরালেও তারা তা সংরক্ষণ করেন, যা যা সংরক্ষণ করার বিষয় রয়েছে যা আল্লাহ হেফাজত করেছেন। তারপর দেখো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, লা ইয়ানজুরুল্লাহু ইলা আমরাতিন লা তাশকুরু লিজাওজিহা ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু ওয়া হিয়া লা তাস্তাগনি আনহু। অর্থ আল্লাহ সেই রমণীর দিকে তাকিয়েও দেখেন না, দেখবেন যে তার স্বামীর কৃতজ্ঞতা স্বীকার করে না। আল্লাহ সেই রমণীর দিকে, কোন নারীর দিকে, মানে রমণীর রানীর দিকে তাকিয়ে দেখবে না যে তার স্বামীর কৃতজ্ঞতা কি স্বীকার করে না, অথচ সে স্বামীর মুখাপেক্ষিনী, মানে স্বামীর কৃতজ্ঞতা কি করে না, স্বীকার করে না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেছেন তুমি বোঝার চেষ্টা করো। যে দেখা যায় যে অনেক নারীর মধ্যে এরকম একটা স্বভাব থাকে কি স্ত্রীর বাজে, স্ত্রী স্বামীর যে এটা দেয় না ওইটা দেয় না একটা থাকে, অবশ্যই এটা আর্থিক বিষয়, কিন্তু যে অসন্তুষ্টি অকৃতজ্ঞতা মানে প্রকাশ করার যে বিষয়টা, কৃতজ্ঞতা প্রকাশ করে না, সেই প্রকাশ করে না, এরকম নারী দিকে কি আল্লাহ কিয়ামতের দিবসে হাসর ময়দানে তাকিয়েও দেখবেন না। এই যে আল্লাহ তাকিয়েও দেখেন না বা এখনো দেখবেন না, তখনও দেখবেন না যে তার স্বামী কৃতজ্ঞতা স্বীকার করে না, অথচ কি স্বামীর মুখাপেক্ষিনী, মানে স্বামীকে ছাড়া কি সে চলতেই পারবে না, কিন্তু সে কি বারবারই সে অভিযোগ করতে থাকে আমাকে এটা দেয় নাই ওইটা দেয় নাই, তার দিকে কি আল্লাহ তাকায়ও দেখবেন না। এটা তোমার হচ্ছে কি স্ত্রীর কর্তব্য হচ্ছে কি কৃতজ্ঞতা প্রকাশ করাটা। তারপরে যে নারী স্বামী একান্ত যে নারী স্বামীর একান্ত অনুগতা ও প্রতিব্রতা, সে নারীর মর্যাদা বড় মর্যাদা রয়েছে ইসলামে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা দাখালতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। অর্থাৎ রমণী তার 5 ওয়াক্তের নামাজ পড়লে, রমজানের রোজা রাখলে, মানে যে রমণী 5 ওয়াক্তের নামাজ পড়লো, রমজানের রোজা পালন করলো, ইজ্জতের হিফাজত করলো ও স্বামীর তাবেদারি করলো, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। জান্নাতের যে কোনো দরজা দিয়ে কি ইচ্ছা মতো প্রবেশ করতে পারবে। বুঝতে পারতেছো জান্নাতের যে কয়টা জান্নাত রয়েছে, সেই জান্নাতগুলোর মধ্যে দিয়ে সে ইচ্ছা মতো যে কোনো একটা দিয়ে সে প্রবেশ করতে পারবে। এক্ষেত্রে মানুষের বিভিন্ন কর্মকাণ্ডের উপর ভিত্তি করে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত প্রদান করবেন, যে এই জান্নাতে তুমি প্রবেশ করো, এই জান্নাতে তুমি, যেমন জান্নাতুল ফিরদৌসে একজনকে পাঠানো হবে, জান্নাতুল খুলদ একজনে পাঠানো হবে। তো এই যে বিষয়গুলা, এইগুলা হবে না যে মহিলা কি করবে,
একজন তো একটা পাইতেছে, আল্লাহ তাআলা নির্দেশ দিয়ে দিয়ে তুমি এটাতে প্রবেশ করো, কিন্তু যে নারী কি করতেছে, 5 ওয়াক্তের নামাজ পড়তেছে, রমজানের রোজা পালন করতেছে, ইজ্জতের হেফাজত করতেছে, আবার সে কি করতেছে, স্বামীর কি করতেছে, দাবিদারি করতেছে, সে জান্নাতের যে কোনো একটা দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। বুঝতে পারতেছো? মানে কতটুকু মর্তবা পাচ্ছে সে স্বামীর প্রতি, তার দায়িত্বটা পালন করার পর, সবগুলো কাজ করার পর। তারপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র কি বলছেন, ইদা বাতাতিল মারওয়াতু হাজিরাতান ফিরাশা যাওজিহা লা'নাতুহাল মালাইকাতু হাত্তা তুসবিহু। হুম, এটা দেখো, যখন স্ত্রী নিজ স্বামীর বিছানা ত্যাগ করে রাত্রি যাপন করে, তখন ফেরেশতারা কি করে, সকাল পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকেন। দেখা গেল যে স্বামীর সাথে স্ত্রীর ঝগড়া হইলো, তখন সে কি করলো, নিজ ইজ্জাত নিজ ইচ্ছা থেকে কি করলো, বিছানা ত্যাগ করলো, মানে বিছানা থেকে চলে গিয়ে অন্য একটা বিছানায় শুলো বা অন্য একটা জায়গায় মানে রাত্রি যাপন করলো, স্বামীর সাথে ঘুমায় নাই, তার প্রতি কি ফেরেশতারা সকাল পর্যন্ত কি অভিশাপ দিতে থাকে। বুঝতে পারতেছো কতটা জটিল একটা বিষয়, যে একটু রাগ করে সে বিছানা ত্যাগ করে অন্য একটা জায়গায় রইলো, অন্য একটা রুমে বা অন্য একটু কাছাকাছি রইলো, কিন্তু সে একসাথে রাত্রে যাপন করে নাই, একসাথে না শোয়ার কারণে কি তার প্রতি সকাল পর্যন্ত কি ফেরেশতারা লানত বর্ষণ করতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। কি অভিশাপ, কি দিতে থাকবে, অভিশাপ দিতে থাকবে। এই পয়েন্টগুলা খুব ভালোভাবে আত্মস্থ করার চেষ্টা করবে। তারপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র এক হাদিসে বলছেন কি, তার শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার শপথ দিয়ে বলতেছে, এটা তার মানে আল্লাহ, কার শপথ বলতেছে, আল্লাহর শপথ, আল্লাহর শপথ দিয়ে বলতেছে যে তার শপথ, যার হাতে মুহাম্মাদের প্রাণ আছে, নারী তার প্রতিপালকের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার স্বামীর হক আদায় করেছে। সোয়ারির পিঠে থাকলেও যদি স্বামী তার মিলন চায়, তবে সে বাধা দিতে পারবে না। এটাতে পড়ে যাচ্ছি। দেখো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শপথ করে কোনো বিষয় বলতেন, তাও আবার আল্লাহর শপথ নিয়ে, তখন সেই বিষয়টা কতটা মানে অন্য একটা বিষয় থেকে আরো কতটা উপরে চলে যাচ্ছে। কসম খেয়ে তিনি বলতেছেন যে যার হাতে মুহাম্মাদের প্রাণ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নারী তার প্রতিপালকের হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার স্বামীর হক আদায় করেছে। মানে স্বামীর হক আদায় করতে হবে। যতক্ষণ পর্যন্ত সে স্বামীর হক আদায় না করছে, ততক্ষণ পর্যন্ত সে কি আল্লাহর, মানে যার হাতে, এখানে তার মানে যে নারী তার প্রতিপালকের হক, প্রতিপালক দ্বারা কি বোঝাচ্ছে, আল্লাহ, তার প্রতিপালকের হক আদায় করতে পারবে না যতক্ষণ পর্যন্ত না কি সে স্বামীর হক আদায় না করে। স্বামীর হক আগে আদায় করে তারপর কি আল্লাহর হক আদায় করতে হবে, সেই বিষয়টাই স্পষ্ট করা হয়েছে এখানে। তারপর দেখো আরেকটা বিষয়, যদি কোনো সময় স্বামী আহ্বান করে মিলনের জন্য, তখন কি সোয়ারির পিঠে থাকলেও সে কি বাধা দিতে পারবে না, সেটাই হচ্ছে কি স্ত্রীর কর্তব্য। তারপর দেখো সম্মান প্রদর্শন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, এটাও এই পয়েন্টটা তোমরা এই পর্যন্ত অন্তত কি তোমাদের এই প্রশ্নের ইয়াতে, এই দলিলের ক্ষেত্রে এটা ব্যবহার করবে। তারপরের যে হাদিসটা রয়েছে সেটা দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে আমি যদি কোনো মানবকে মানুষকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার নির্দেশ দিতাম, হুকুম দিতাম। মানে বুঝতেছো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যদি আমি কোনো মানুষকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে স্ত্রীকে তার স্বামীর জন্য সিজদা করার নির্দেশ দিতাম। এটা আগে শরীয়তে যতটা জানা যায় প্রচলিত এরকম কিছু ছিল, কিন্তু ইসলামী শরীয়তে শুধু কি আল্লাহর কাছে আল্লাহর কি সেজদা করা যাবে, কিন্তু কি অন্য কাউকে সেজদা করা যাবে না। কিন্তু যদি সেজদা করার হুকুম আসতো, তাহলে কি হইতো, যে স্ত্রীকে তার স্বামীর জন্য সেজদা করার হুকুম দিতেন। তারপর দেখো অন্যত্র একটা হাদিসে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ফাংজুরি আইনা আনতা মিন ফা ইন্নামা হুয়া মিন জান্নাতুকা ওয়া নারুকা। এটা খুবই জরুরি ভাইয়া, এটা তোমাদের জ্ঞানমূলকে চলে আসতে পারে। তার সঙ্গে তোমার আচরণের বিষয়ে সজাগ থাকো, কারণ সে তোমার কি জান্নাত বা তোমার জাহান্নাম। এটা দ্বারা কি বোঝাচ্ছে, যে যদি স্বামী যদি স্ত্রীর কর্মকাণ্ডে সন্তুষ্ট হয়, তাহলে কি সে যে কোনো একটা জান্নাত দিয়ে দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। কিন্তু স্বামী যদি স্ত্রীর প্রতি সন্তুষ্ট না হয়, তাহলে কি হবে, তার জন্য জাহান্নাম অবধারিত। এরপর দেখো অন্য একটা হাদিসে কি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইন্নাল্লাহা লাম ইয়াফরিদিল যাকাতা ইল্লা লিয়ুতাইয়িবা মা বাকিয়া মিন আমওয়ালিকুম ওয়া ইন্নামা ফারাদাল মাওয়ারিসা লিতাকুনা লিমান বা'দাকুম। ফাকাব্বারা উমারু সুম্মা ক্বালা লাহু আলা আকবিরুকা বিখাইরিন
মা ইয়াকনিরুল মারউল মাররাতু সালিহাতু ইযা নাযারা ইলাইহা সাররাতুহু ওয়া ইযা আমরাহা আতাআতুহু ওয়া ইযা গাবা আনহু হাফিজাতুহু। আচ্ছা, এত বড় হাদিস তোমাদের মনে থাকবে না, কিন্তু হাদিসের অনুবাদটা তোমাদের মনে রাখতে হবে, খুবই জরুরি। কিন্তু কোনো কারণে এখান থেকে আমি একটা পয়েন্ট মার্ক করে দেবো, যেটা চলে আসতে পারে তোমাদের ব্যাখ্যাতে, খুবই আসার সম্ভাবনা থাকতে পারে, কিন্তু অনুবাদটা তোমরা দেওয়ার চেষ্টা করবে, খুবই একটা গুরুত্বপূর্ণ একটা অনুবাদ। আমি কি তোমাদের লোকদের পুঞ্জীভূত মালের চেয়ে উত্তম মাল সম্পর্কে বলবো? অবহিত করব না? পুঞ্জীভূত মালের চেয়ে মানে যে একসাথে করে না, তুমি জমায় রাখে না টাকাটা বা একটা সম্পদ, সেইটা থেকে উত্তম যে আরেকটা মাল আছে বা সম্পদ আছে, সেই সম্পর্কে অবহিত করব কিনা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করতেছে। এই যে এখানে প্রশ্ন করা হলো, তখন ফাকাব্বার উমরান সুম্মা ক্বালা, তখন বলতেছে তা হলো কি, পুণ্যবতী নারী যখন সে কি করে, স্বামী তার দিকে দৃষ্টিপাত করে তখন সে সন্তুষ্ট হয়, আর যখন সে স্বামী তাকে কিছু করার নির্দেশ দেয় তখন সে তা পালন করে, আর যখন সে স্বামী তার নিকট হতে অনুপস্থিত থাকে তখন সে তার ইজ্জত ও মালের হেফাজত করে। বুঝতেছো? এটা কিন্তু একটা ব্যক্তি জীবনেরও একটা শিক্ষা। যেমন পরীক্ষার হলে তো তোমরা লিখেই আসবে, কিন্তু তুমি চিন্তা করো বিষয়টা, যে জমানো যে তোমার যে সম্পদ আছে, তার থেকেও সবচেয়ে উত্তম আরেকটা সম্পদ হচ্ছে কি, তার থেকে উত্তম সম্পদটা হচ্ছে একজন পুণ্যবতী নারী, যে যার প্রতি স্বামী তাকালে, দৃষ্টিপাত করলে কি করে, দৃষ্টিপাত করলে কি, সে সন্তুষ্ট হয়, স্বামী আমার দিকে তাকাইছে। তারপর যখন স্বামী তাকে কিছু করার কি নির্দেশ দেয়, মানে কিছু একটা হুকুম দেয়, তখন সে কি তা পালন করে, আর যখন সে তার নিকট হতে অনুপস্থিত থাকে, স্বামী কাছাকাছি থাকে না, সে তার কি করে, ইজ্জত ও মালের মানে যে স্বামীর যে সম্পদ সেটার হেফাজত করে। সে হচ্ছে কি আরো পুঞ্জি, তোমার যত সম্পদ আছে তার থেকে উত্তম। তুমি চিন্তা করে দেখো, তোমার স্ত্রী যদি ভালো মানুষ না হয়, তোমার মা যদি ভালো মানুষ না হতেন, মানে যদি খারাপ চরিত্রের অধিকারী হতেন, তাহলে কি সম্পদ যে তোমার প্রতি যে তার যে কর্তব্য, তারপর পরিবারের প্রতি প্রতি যে কর্তব্য, সম্পদের যে সংরক্ষণ, সেগুলো কি সঠিকভাবে হইতো? তো এরকম ভাবে যদি তোমার নারী, তোমার যে জীবনে যে নারী আসবে, সে যদি পুণ্যবতী নারী হয়, তাহলে তুমি যাই আয় করো না কেন, যাই উপার্জন করো না কেন, সেটা সঠিকভাবেই কি হেফাজত হবে। সেই জিনিসটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে বলছেন। এটাই হচ্ছে কি নারীর একটা কর্তব্য, বা একটা বড় কর্তব্যের মধ্যে, মানে তিনটা কর্তব্য এখানে যতগুলো আমরা পড়লাম, সবগুলো কর্তব্যের একটা সারাংশ চলে আসে এখানে, যে সন্তুষ্ট হওয়ার যে বিষয়টা, কৃতজ্ঞতা, তারপর তার যে নির্দেশগুলা মানা, তারপর হচ্ছে কি তার যে ইজ্জত, তার যে ইজ্জতটা যেটা স্বামীর জন্য সংরক্ষিত সেটা রক্ষা করা, সেই সাথে স্বামীর যে মাল যে বিষয়গুলো রয়েছে, সম্পত্তি, সেগুলো রক্ষা করা, এগুলো হচ্ছে কি একটা নারীর কর্তব্য বা স্ত্রীর কর্তব্য কি স্বামীর প্রতি। তারপর সান্ত্বনা দেওয়া, দেখা যায় যে স্বামীর একটা খারাপ সময় চলতেছে, সেই সময়টা কি সান্ত্বনা দেওয়া, এটা হচ্ছে স্ত্রীর কর্তব্য। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করা, তারপর কষ্ট না দেওয়া, মানে এই যে এটা দাও নাই, ওইটা দাও নাই, তারপরে আরো বিভিন্ন কষ্টের বিষয় রয়েছে, যেরকম দেখা গেল যে খাবার ভালোভাবে রান্না করার যে বিষয়টা, তারপর কাপড় চোপড় ধুয়ে দেওয়ার যে বিষয়গুলা, এগুলা করে দিলেই তো স্বামীর জন্য অনেকটা সহজ হয়ে যায়, কষ্ট না দেওয়া। তারপর হচ্ছে স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া, এইটাও কিন্তু খুব জরুরি, স্বামীকে জেনে মানে জানায় তারপর বের হওয়া। তারপর স্বামীর সম্পদ হেফাজত করা, এটা এখানে চলে আসছে। স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল ইবাদতে মশগুল থাকা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে স্বামী যদি, মহিলা যদি কোন কাজের নামাজের মধ্যেও থাকে, আর স্বামী যদি ডাকে, ফরজ নামাজ যদি না হয়, মানে সুন্নত, তখন কি করতে হবে, তাকে ছেড়ে দিয়ে চলে আসার মতো এরকম একটা আম, আলোচনা পাওয়া যায়। কিন্তু এরকম করা যাবে না, আগে ফরজটা পড়ে নিতে হবে, তারপর কি করতে হবে, নফল ইবাদতটা তার মানে তার কাছ থেকে কি আদেশ নিয়ে, তার কাছ থেকে অনুমতি নিয়ে ওই ইবাদত করতে হবে, নফল ইবাদতটা। তারপর স্বামীর মৃত্যুর পরও কি স্ত্রীর তার স্বামীর প্রতি কর্তব্য রয়েছে, তার যে সম্পদ সেটা সঠিকভাবে বন্টন করা, তার যদি কোনো ঋণ থাকে সেটা ওই শেষ করা, ঋণটা মুখ মানে করা। তারপর হচ্ছে যে তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা, তারপর তার জন্য দোয়া করা, এগুলো হচ্ছে কি স্বামীর মৃত্যুর পরে স্ত্রীর তার স্বামীর প্রতি কর্তব্য। আচ্ছা, আশা করি তোমরা স্পষ্ট করে বুঝতে পারছো, কোন জায়গায় মনে হয় কোনো প্রশ্ন নাই। যদি থাকে তারপর তোমরা সেটা কি করবে, কমেন্ট সেকশনে লিখে দিবে। আচ্ছা, এবার দেখি আমরা ভাই বোনের পারস্পরিক অধিকার ও কর্তব্য। এতক্ষণ তো আমরা স্বামী স্ত্রী, তারপর হচ্ছে সন্তান, পিতা মাতার অধিকার দেখলাম। এখন পরিবারের মধ্যে আরেকটা বড় অংশ হচ্ছে কি ভাই বোন। পরিবার তো আর ভাই বোন ছাড়া গড়ে ওঠা সম্ভব না। হ্যাঁ সম্ভব, তুমি যদি একা হও তোমার পরিবারে, কিন্তু
তোমার যদি আরেকটা ভাই থাকে, বোন থাকে, সেখানে তোমার কি কর্তব্য হবে, তার প্রতি তোমার কি দায়িত্ব আছে, একজন ভাইয়ের প্রতি আরেকজনের ভাইয়ের কি দায়িত্ব বা বোনের প্রতি কি দায়িত্ব, কি কর্তব্য, সেগুলো ইসলাম কিভাবে দেখে, ইসলাম কি আলোচনা করে, সেই সম্পর্কে আমরা একটু এখন দেখব। তো সদাচরণ নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এটা হচ্ছে তোমার প্রথম পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহ তোমার উপর যেভাবে ইহসান করেছেন, তুমিও তেমনি ইহসান করো। এই জিনিসটা দ্বারা বোঝানো হচ্ছে কি, যে আল্লাহ তোমার সাথে যেরকম আচরণ করে, তোমাকে যেভাবে সহজ করে দেয় তোমার পথটা, ঠিক সেভাবেই তুমি কি ইহসান করো। আর গত ক্লাসে আমরা পড়েছিলাম ইহসান নিয়ে। তো ইহসান কিরকম হতে পারে, একটা হচ্ছে স্রষ্টার প্রতি, আর একটা হচ্ছে কি সৃষ্টির প্রতি। সৃষ্টির প্রতি ইহসানটা কি, তার সাথে ভালো আচরণ করা, তাকে কি সাহায্য করা, তার প্রতি দয়া করা। তারপর দেখো অন্যত আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আতিযাল কুরবা হাক্কাহু, অধিকার আদায় নিয়ে। আর তুমি তোমার নিকট আত্মীয়দের অধিকার আদায় করো। নিকট আত্মীয় বলতে কি, ভাই বোনের কথা বলা হয়েছে। মা বাবার পর কি নিকট আত্মীয় হচ্ছে ভাই বোনরা। তো তাদের যে অধিকারটা আছে সেটা হচ্ছে কি, এক ভাইয়ের প্রতি বা এক বোনের প্রতি বা ভাইয়ের প্রতি কর্তব্য, অধিকার আদায় করাটা, সম্পত্তির হইতে পারে, যে কোনো বিষয় হইতে পারে, সেগুলো কি আদায় করা। তারপর দেখো অর্থ ব্যয় করা নিয়ে আল্লাহ তাআলা কি বলছেন, এটাও একটা পয়েন্ট, যে কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। বলো তোমাদের উত্তম ব্যয় হলো যা তোমরা তোমাদের মাতা পিতা নিকট আত্মীয়দের জন্য করো। দেখছো, তুমি যা ব্যয় করো, হাদিসেও এটা উৎসাহিত করা হচ্ছে। সেই সাথে আল্লাহ তাআলা উৎসাহিত করছেন যে তোমাদের উত্তম ব্যয়, তোমরা যা ব্যয় করো সেটা কি, তোমাদের মাতা পিতা নিকট আত্মীয়দের জন্য ব্যয়। মানে নিকট আত্মীয় বলতে কি, ভাই বোন, তারপর হয়তো অন্য আত্মীয় স্বজন আসবে। তো এইভাবেই সংজ্ঞায়নটা করতেছে আল্লাহ তাআলা কি, যে এগুলো হচ্ছে কি পারস্পরিক কর্তব্য ভাই বোনের প্রতি। তারপর দেখো ভাই বোনের খোঁতা বন্ধ রাখা নিষেধ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়ুজহিরা আখাহু ফাওকা সালাসি লায়ালিন। কোনো ব্যক্তির জন্য তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করা বৈধ নয়। আমাদের মধ্যে এটা প্রায় চর্চা দেখা যায় সমাজে। এটা তখনও ছিল যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির সাথে রাগ করে কথা বলে না, মানে একজন আরেকজনকে পরিত্যাগ করে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে দিয়েছেন, কোনো ব্যক্তির জন্য তার ভাইকে 3 দিনের বেশি পরিত্যাগ করা কি বৈধ নয়। মানে এটা কি খুবই গুনার একটা কাজ, 3 দিনের বেশি পরিত্যাগ করা, কথা বলে না থাকা। তারপর দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, বাররা উম্মাকা ওয়া আবাকা সুম্মা উখতাকা ওয়া আখাকা সুম্মা আদানাকা ফাআদনাকা। তুমি তোমার মাতা পিতার সাথে উত্তম ব্যবহার করো, অতঃপর উত্তম ব্যবহার করো তোমার বোন, কার সাথে, বোন ভাইয়ের সাথে, অতঃপর উত্তম ব্যবহার করো একে একে তোমার নিকট আত্মীয়দের সাথে। দেখো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, আমরা তো কোরআনে আয়াত দেখলাম নিকট আত্মীয় বলে দেওয়া হচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখো মানে পর্যায়টা দেখো, কার সাথে করবা, তুমি তোমার মাতা পিতা, এটা তো আমরা আগেই দেখলাম সন্তানের কর্তব্যে চলে যাচ্ছে। আর এটা হচ্ছে কি উত্তম ব্যবহার করো কার সাথে, তোমার বোন, এবং কার সাথে, ভাইয়ের সাথে। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তারপরে উত্তম ব্যবহার করো কি একে একে তোমার নিকট আত্মীয়দের সাথে। তারপর দেখো সহযোগিতা করা, এই পয়েন্টটা দিবাই। তারপরে এই পয়েন্টটা দিবা, মান কানা ফি হাজাতি আখিহি কানাল্লাহু ফি হাজাতি। এটা খুবই ইম্পর্টেন্ট ভাই। যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তার প্রয়োজন পূর্ণ করে দেয়। তো দেখছো, তুমি তোমার যে সাথে যে ভাই, তোমার যে সাথে যে ভাইটা আছে, তার যদি তুমি সাহায্য করো, তো তুমি তার তার প্রয়োজনটা যদি তুমি পূরণ করে দাও, তার যে সহযোগিতাটা তুমি করে দাও, তাহলে আল্লাহ কি করবে, তোমার প্রয়োজন তোমার পূর্ণ করে দিবে, তোমাকে সহযোগিতা করবে। তারপর দেখো আরেকটা জিনিস, ছোটদের স্নেহ করা ও বড়দের সম্মান করা। এটা প্রথম অধ্যায় ছিল, বারবার এটা পেয়ে যাবা, পারলে হাদিসটা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া ইয়াগফির হাক্কা কাবীরানা ফালাইসা মিন্না। যে আমাদের ছোটদের প্রতি দয়া মায়া প্রদর্শন করে না, বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, সে আমাদের মুসলমানের অন্তর্ভুক্ত নয়, মানে দলভুক্ত নয়। যে কি করে না, ছোটদের প্রতি দয়া মায়া প্রদর্শন করে না, আর বড়দের প্রতি কি করে না, সম্মান প্রদর্শন করে না, সে কি আমার অন্তর্ভুক্ত নয়। তারপরে বিপদে খুশি না হওয়া, এই পয়েন্টটাও দিবা। তবে এই দুইটা পয়েন্ট সবসময় বেশি রাখার চেষ্টা করবা, এই যে এইটা, তারপরে এইটা, তারপর হচ্ছে বিপদে খুশি না হওয়া। এটার থেকে বেশি প্রয়োজন হচ্ছে এই তিনটা। বিপদে খুশি না হওয়া, এটা সবচেয়ে বড় একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। কি বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার ভাইয়ের বিপদে আনন্দ করো না, এতে আল্লাহ তাকে রহম করবেন এবং তোমাকে তাতে ফেলে দিবেন। দেখা যায় যে আমরা যখন শুনি যে অমুক তো বিপদে পড়ছে, অমুক তো এমন হয়েছে, তখন আমরা কিন্তু মনের খুশিতে অজান্তে বলে ফেলি, হ্যাঁ এখন তো পড়ছে বিপদে। কিন্তু এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম
হুঁশিয়ার দিয়ে বলছে যে তোমরা ভাইয়ের বিপদে আনন্দ করো না, মানে তোমার যে পরিচিত নিজের ভাই হোক বা কেউ, তাতে কি হবে, আল্লাহ তাকে রহম করবেন, উল্টা কি করবে, তোমারই ওই বিপদে ফেলে দিবে। এটা কখনোই, তোমরা পরীক্ষার হলে তো লিখে দিয়ে আসবে, নিজের জীবনে এটা বাস্তবায়ন করার চেষ্টা করবা। যে একজনকে দেখলা যে বিপদে আপতিত হয়েছে, দেখি যে অনেক সময় এটাও হয় যে কেউ পড়ে গেল, তখন কি করে সবাই হাসাহাসি করে, হাসাহাসি করে, কিন্তু এটা করা যাবে না। তোমরা মানে দেখা গেল যে পড়ে যাওয়াটা কি, বৃষ্টির দিন দেখা গেল যে কেউ কাদায় পিছল খেয়ে পড়ে গেল পিছলায়, তখন কি হলো, সবাই হেসে ওঠে, কিন্তু এতে কি হয়, ব্যক্তি হয়তো পড়ে গেছে সাময়িক সময়ের জন্য, পরিষ্কারও হয়ে যাবে, কিন্তু এতে কি আল্লাহ তাআলা তাকে রহম করবে, আর উল্টা তুমি কি এই এই বিপদে পড়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা তৈরি হয়ে যাবে, আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট হবে। তারপর দেখো আমরা যে কর্তব্য অধিকার এগুলো শেষ করে ফেলেছি, এখন আমরা যাব নৈতিক মানবিক জীবন গঠনে পরিবারের ভূমিকা। পরিবার, নৈতিক বলো মানবিক জীবন, এই যে শব্দগুলা, একজন পরিপূর্ণ মানুষ মানে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বা সঠিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। সেই বিষয়টা তুমি অনেকভাবে বর্ণনা করতে পারবে, তারপরে আমি তোমাদেরকে একটু শর্ট করে মানে সংক্ষিপ্ত করে এখানে একটু দেওয়ার চেষ্টা করলাম। সেক্ষেত্রে তোমরা এই পয়েন্টগুলো তো পড়বেই, যেমন গুরুত্বের দিক দিয়ে পরিবারের রয়েছে কি সামাজিক তাৎপর্য, পরিবারের প্রভাব সমগ্র সমাজ জীবনের উপর পতিত হয়, মানে কি সারা জীবন ধরেই তো মানুষ এইভাবে আচরণ করে, পরিবার থেকে যা শিক্ষা গ্রহণ করে। পারিবারিক পরিবর্তন পুরো সমাজ ব্যবস্থার উপর কি প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। কাজে পরিবারের ভিত্তির উপর সমাজ কাঠামো তৈরি হয় এবং সমাজের মূল্যবোধ এবং দৃষ্টিভঙ্গি রচিত হয়। এটা তোমাদের খুবই মানে এইটুকু লাইনের মধ্যেই তোমার সব কথা চলে আসে। এখন তুমি লাইনটাকে বড় করতে পারো, কি কি হইতে পারে, যেমন জ্ঞানীরা বলছেন কি যে শান্তিময় সমাজ গঠনে পরিবারের ভূমিকা অপরিসীম। কি কি পয়েন্ট নিতে পারো, বিশ্ব প্রকৃতির শাশ্বত রূপ, তারপরে এই প্রকৃতিতে কিভাবে মানুষের আচরণটা হবে, কিরকম হবে, আচরণটা কিভাবে আসতে পারে সেইটা শাশ্বত রূপে, এটা হচ্ছে পরিবারে। তারপর আসে কি একটি শিক্ষায়তন, মানে পরিবার থেকে যখন মানুষ শিক্ষাটা পেয়ে যায়, যা শিখে সেইটাই কি করে সে বাইরে গিয়ে আচরণটা করে। তারপর দেখো মানবিক গুণাবলীর লালন কেন্দ্র, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বিষয়, যে পরিবার তাকে শিক্ষা দেয় যে কার প্রতি কিরকম আচরণটা হবে। মা যে এত কষ্ট করতেছে, বাবা যখন এটাকে বারবার এপ্রিসিয়েট করে বলবে যে দেখো বাবা, তোমার মা দেখো কত কষ্ট করে রান্না বান্না করতেছে, এতে কি শিশু মানবিক হবে, মায়ের কষ্টটা সে কি মানে বুঝতে পারবে। যখন সে বুঝতে পারবে এই জিনিসটাই, যখন সে বাইরে যাবে তখন দেখবে যখন একজন রান্না করতেছে বা একজন পরিশ্রম করতেছে, সে কি করবে, তার প্রতি মানবিক হবে। এই যে গুণাবলীগুলা সৃষ্টি হবে এগুলা পরিবার থেকেই। তারপর মানব সভ্যতার লালন ক্ষেত্র, তারপর ভক্তি সম্মান স্নেহ মমতার উৎসস্থল। ভক্তি যে সম্মানের বিষয়টা, মা যখন বাবা যখন বলবে যে উনি তোমার মা, তাকে সম্মান করতে হবে, মা যখন বলবে বাবা তোমার উনি তোমার বাবা, তাকে সম্মান করতে হবে। এই যে শিক্ষাগুলা, সেই শিক্ষাগুলা এইটা স্নেহ মমতা, এই বিষয়গুলো যে ভক্তি সম্মানের বিষয়গুলা এখানে আসবে। আর স্নেহ মমতার যে বিষয়টা, সেটাও কি শিশু পায় থেকে পরিবার থেকে প্রথমে। যখন পরিবার থেকে শিশু স্নেহ মমতা এগুলা পাবে, সেই বিষয়গুলাই কি সে সমাজে অন্য মানুষের মধ্যে দেওয়ার চেষ্টা করবে, নিজের পরবর্তী প্রজন্মকে দেওয়ার চেষ্টা করবে। তো আমরা আমাদের পড়া শেষ করে ফেলেছি, চলো এবার আমরা বহু নির্বাচনী এমসিকিউ প্রশ্ন সলভ করব। প্রথম প্রশ্নটা কি আছে, নিজের পিতামাতাকে অভিসম্পাত করা মানে অভিশাপ, যেটা অভিশাপ, অভিশাপ করা কি ধরনের গুনাহ, বলতে পারবা কেউ, কি ধরনের গুনাহ? সগীরা হলেও না, কবিরা হইতে পারে। শিরক তো হচ্ছে আল্লাহর সাথে মানে শরিক করা, আর বেদাত মানে হচ্ছে কি নতুন কিছু একটা সৃষ্টি করা, তাহলে এটা কি কবিরা গুনাহ। তারপর রয়েছে হচ্ছে কি, আর তোমরা হত্যা করো না তোমাদের সন্তানদের দারিদ্র্যের ভয়ে, এটা কি আমরা পড়ছি, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক, এটা কি কার বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না আল্লাহর বাণী না মুসা আলাইহিস সালামের বাণী, ঈসা আলাইহিস সালামের বাণী? প্রথমে তো এটা কেটে দিতে হবে, হ্যাঁ প্রথমে এটাই কেটে দিব। তারপরে হচ্ছে হযরত মুসা আলাইহিস সালামের বাণী তো হতে পারে না, এই দুজনের মধ্যে হইতে পারে, তুমি বলতে পারবা কে হইতে পারে? ওয়ালা তাকতুলু, আচ্ছা যাই হোক, আয়াতটা আর বলবো না, আয়াতটা কয়েকবার পড়া হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী না, এটা হাদিস না, এটা হচ্ছে কি আল্লাহর বাণী, আল্লাহর বাণী। আচ্ছা, তারপর রয়েছে ইসলামে বিবাহের মূল উদ্দেশ্য হচ্ছে কি, কে বলতে পারবা ইসলামের বিবাহের মূল উদ্দেশ্য কি? এটা কমেন্টে লিখবা, এটা আমি আনসার করব না, দেখতে চাই কতজন পারে। তারপর মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার, বলো মোহর স্ত্রীদের কোন ধরনের অধিকার? মানবিক তো কখনোই না, এটা পারিবারিকও না,
সামাজিকও না, এটা অর্থনৈতিক অধিকার, কারণ মোহর কি টাকার মাধ্যমে কি এটা দিতে হয়, তো এটা হচ্ছে কি অর্থনৈতিক অধিকার। তারপর পবিত্র কোরআনে আয়াতের আলোকে স্বামী স্ত্রী পরস্পর কি অভিভাবক, এটা না, কারণ স্বামী স্ত্রীর অভিভাবক বলা যায়, কিন্তু স্ত্রী স্বামীর অভিভাবক এটা কখনো মানে ইসলামে হিসেবে এইভাবে আলোচনাটা আসে নাই। বন্ধু বলা যাইতে পারে, কিন্তু এখানে বলছে পবিত্র কোরআনের আয়াতের আলোকে, পবিত্র কোরআনের আয়াতের আলোকে আলোকে, তাহলে তাহলে কি হইতেছে, সম্পদ হবে না, ভূষণ হবে। কি হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন, এই আয়াতটার অনুবাদটা মনে আছে, আমরা পড়ছিলাম, সেইটাই হচ্ছে কি যে তোমরা একে অপরের কি পোশাক স্বরূপ, এইটাই ভূষণ বা পোশাক স্বরূপ। পোশাক, ভূষণ মানে কি পোশাক। এটা কত সালে আসলো? 17 সালে, আবার আসতে পারে ভাইয়া। তারপর দেখো সন্তানের প্রতি কি পিতার সর্বোৎকৃষ্ট দান কি, আমরা হাদিসে পড়েছিলাম, কে কে পারবা? আচ্ছা, এটাও আমি সলভ করব না, এটা তোমাদের জন্য কমেন্ট সেকশনে রেখে দিলাম, তোমরা কমেন্ট মানে সলভ না করে রেখে দিলাম, তোমরা কমেন্ট সেকশনে লিখে দিবা এটা কোনটা হতে পারে, সন্তানের প্রতি পিতার সর্বোৎকৃষ্ট সবচেয়ে উত্তম দান কোনটা। এটা হাদিসের অনুবাদ তোমাদেরকে পড়িয়েছি। আচ্ছা, এবার দেখো স্ত্রীর মোহর পরিশোধ করা। স্ত্রীর মোহর পরিশোধ করা এটা কি? মুবাহ, মুবাহ তো হইতেই পারে না, সুন্নত এটাও না, মুস্তাহাব এটাও না, ফরজ, কারণ এটা সুন্নত না। স্ত্রীর মোহর তোমাকে আদায় করতেই হবে, এটা যে কোনো অঙ্কেই হোক তোমাকে আদায় করতে হবে, এটা ফরজ। তারপর হচ্ছে কি মানুষের আদি ও আদিম সংগঠন কোনটি, বলো? সামাজিক প্রতিষ্ঠান তো না, ধর্মীয় প্রতিষ্ঠান না, শিক্ষা প্রতিষ্ঠান না, পরিবার। আচ্ছা, তারপরে আদর্শ পরিবারকে অবহিত করা হয় কি নামে? নৈতিক পরিবার না, হিন্দু পরিবার না, মুসলিম পরিবার না, ইসলামী পরিবার। কারণ আমরা কি পরিবার পড়তেছিলাম? ইসলামী পরিবার। এখন বলতে পারো মুসলিম পরিবার কেন হচ্ছে না? শোনো, যে ইসলামকে ধারণ করে সে হচ্ছে মুসলিম, তো সে যদি মুসলিম হয় তাহলে সে ইসলামকে ধারণ করার কারণে সে মুসলিম। তো এই মুসলিম পরিবার এটা একটা প্রেক্ষাপটে আসতে পারে, কিন্তু সামগ্রিকভাবে কি এটা পরিবারটা ইসলামী পরিবার, ইসলামী বিধি নিষেধের মাধ্যমেই তো মানা হয়। তো এটার নামটা কি? মুসলিম যে ব্যক্তি ইসলামকে ধারণ করে, তার যে এই মুসলিম ব্যক্তিদের যে সমন্বয়ে যে জিনিসটা গড়ে ওঠে, যে আদর্শটা সে ধারণ করে, সেটা হচ্ছে ইসলাম। আর সেই আদর্শটা ধারণ করে যে পরিবারটা গড়ে ওঠে সেটাই কি ইসলামী পরিবার। তারপরে হচ্ছে কোরআন ও সুন্নাহর আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে কি ইসলামী পরিবার। এগুলা না, এগুলা না, কারণ এটা তো সংজ্ঞাতেই পড়েছিলাম, এটা তোমাদের জ্ঞানমূলকে আসবে। গড়ে ওঠে কি ইসলামী পরিবার। তারপর কি রয়েছে? ইসলামী পরিবারে কি বিরাজ করে? সুখ, শান্তি, অশান্তি, সুখ শান্তি। এটা তোমাদের জন্য রেখে দিলাম, তোমরা কমেন্টে এটা সলভ করে দিবা। তোমাদের জন্য অনেকগুলা 3টা প্রশ্ন রাখা হয়েছে, এটা রাখা হয়েছে, এটা সলভ করবা, কমেন্টে কমেন্টে লিখবা যেগুলো সলভ করি নাই। আচ্ছা, তারপর ইসলামী জ্ঞানমূলক প্রশ্নে যাই। ইসলামী পরিবার কি আমরা পড়েছিলাম না? ইনশাল্লাহ এটা সংজ্ঞা তোমরা পারবে, একটু আগে আমরা দেখেছি, এই যে ভিত্তিতে গড়ে ওঠে ওটা হচ্ছে কি ইসলামী পরিবার। তারপর কি রয়েছে? মোহরানা কি? মোহরানা হচ্ছে কি স্বামীর প্রতি যে আর্থিক যে এটা বিষয়টা আছে, ওইটার সংজ্ঞানটা আমরা পড়েছি, সেটাই তুমি এখানে লেখার চেষ্টা করবে। পরিবার কি এটাও পারবে ইনশাল্লাহ। প্রথম মানবকে আদম আলাইহিস সালাম। এরপর দেখো মহারানা কার অধিকার, বলো কার অধিকার, কমেন্টে লিখবে মহারানা কার অধিকার। এগুলো দেখো প্রশ্ন এসেছে, আমরা কি এগুলো পড়ি নাই ভাইয়া? এই জিনিসগুলো যদি তুমি ভালো করে ক্লাসটা করো, তাহলে তুমি তোমার প্রায় 60% 70% আমার ক্লাসে কমপ্লিট হয়ে যায়। তারপর যদি তুমি আরেকবার একটু রিভিশন দাও পড়াগুলা স্লাইড দেখে দেখে, তাহলেই তুমি 100% একটা প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে ইনশাল্লাহ। তারপর দেখো ইসলামিক পরিবার কাকে বলে, এই জিনিসটা আর এই জিনিসটা সেম জিনিস, বুঝতে পারছো? তারপর সৃষ্টির শুরু থেকে নারী পুরুষের সম্পর্ক কেমন, হ্যাঁ। তারপর হচ্ছে ইসলামী পরিবারের প্রধানকে, পিতা, শিশুর প্রথম শিক্ষালয় কোনটি, বলো, তুমি এটা লিখবা। এই দুইটাও তুমি লিখবা, এটা তোমাদের জন্য। আবার এটা হচ্ছে কি, এটাও তোমাদের জন্য, এটাও তোমাদের জন্য, তোমরা লিখে রাখবা কমেন্টে। আবার গুল দিয়ে রাখলাম কমেন্টে, কমেন্টে তোমরা লিখবা। তারপর দেখো অনুধাবনমূলক প্রশ্ন 2 নম্বরে যেগুলো আসবে, ইসলামী পরিবার বলতে কি বোঝায়, এই সংজ্ঞাটাকেই তোমাদের আলোচনা করতে হবে। কোরআন সুন্নাহর আদর্শের ভিত্তিতে গড়ে ওঠে ইসলামী পরিবার, সেখানে একটু লিখে দিবা যে ইসলামী পরিবারে কি ইসলামী হুকুম আহকামগুলো মানা হয়। এখানে যে ইসলাম কি চায়, ইসলামের যে নির্দেশগুলো কি আছে, আদেশ নিষেধগুলো কি আছে, সেগুলো পরিপূর্ণ মানার চেষ্টাটা করা হয় কি ইসলামী পরিবারে। তারপর রয়েছে কি ইসলামী পরিবারে কর্তা পিতা কেন, পিতা কেন? পিতাই তো এখানে ইসলামের পরিপূর্ণভাবে দেখানো হয় কি, ইসলামের আলোচনাটা কি, পিতা হচ্ছে কি পুরো পরিবারের কর্তা,
পুরো পরিবারের দায়িত্বটা কার ঘাড়ে? পিতার ঘাড়ে। তো এইটাই তোমাকে আলোচনা করতে হবে কি ইসলামী পরিবারের কর্তা পিতা কেন। এটা কিন্তু 18 সালে আসছে। তারপর ইসলামী পরিবার একটি শিক্ষালয়, ইনশাআল্লাহ তুমি এটা পারবা। এইগুলা একই ধরনের প্রশ্ন। তারপর রয়েছে ইসলামী শান্তির নীড়, পরিবার শান্তির নীড়, এগুলা প্রায় সেম প্রশ্ন, শুধু এটা হচ্ছে কি পিতা কেন, এটার আলোচনাটা তোমরা করে দিবা। তারপরে হচ্ছে পিতামাতাই তোমার জান্নাত এবং পিতামাতাই তোমার জাহান্নাম। এই যে এইটা হাদিসটা আমরা পড়েছি, ইনশাআল্লাহ তুমি এটা সলভ করতে পারবা। তারপর স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক, কোরআনে আয়াতটা দিয়ে দিবা, হুন্না লিবাসুল্লাহ কুম আনতুম লিবাসুল্লাহুন, ওইটা ব্যাখ্যা করে দিবা। তারপর হচ্ছে নৈতিক ও পারিবারিক জীবন, মানে আয়াতটা তুমি না লিখতে পারো, অনুবাদটা লিখবা, যেটা সূরা বাকারায় এত নাম্বার আয়াতে আছে। এই বলা হয়েছে মানে তোমরা একে অপরের পোশাক স্বরূপ। তারপরে তোমরা লিখে দিবা যে একজন আরেকজনের পরিপূরক, মানে একজন আরেকজনকে ছাড়া চলা অসম্ভব, সেই বিষয়টাই আলোচনা করবা। নৈতিক ও পারিবারিক জীবন গঠনে পরিবারের ভূমিকা ব্যাখ্যা করো। পারিবারিক জীবনে আমরা এটা এখানে দেখেছি, এই যে এই জায়গায় ছিল, কোথায় এটা, এই যে এখান থেকে তুমি আলোচনা করে দেওয়ার চেষ্টা করবে। তারপর রয়েছে, আমরা যাই শেষ অনুধাবন। এবার আমরা সৃজনশীল সলভ করি। দেখো 23 সালে এসেছে এটা। কাইসার পিতামাতার কি প্রথম সন্তান, কি প্রথম সন্তান। পিতামাতা ছোটবেলা থেকেই তার অক্ষর জ্ঞান সমূহ ইসলামের মৌলিক বিষয় দেখাচ্ছেন, এটা দেখাচ্ছেন হবে। তারপর সে এখন কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক কি কি কাজের শুরুতে, খাদ্য গ্রহণে, পারস্পরিক সাক্ষাতে বিশেষ পরিভাষা, দেখো শব্দটা কি, বিশেষ পরিভাষা ব্যবহার করে এবং অন্যান্য আদব কায়দাও শিখেছে। তার পিতামাতার ধারণা ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুসন্তান হিসেবে গড়ে তোলা তাদের দায়িত্ব। আচ্ছা দুঃখিত, জিহাদ শব্দের অর্থ কি, মানে কি সংগ্রাম। জিহাদ এটা অন্য একটা অধ্যায় থেকে এসেছে, সংগ্রাম মানে কি একটা লক্ষণীয় কোন একটা কাজ করা। তারপর হচ্ছে মায়ের পদতলে সন্তানের বেহেশত, এটা হচ্ছে যে হাদিসে আছে না, আল জান্নাতু, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, এটা এটার অনুবাদটা। তো এই হাদিসটা অনুবাদটা হচ্ছে কি মায়ের পদতলে সন্তানের ব্যাখ্যা করবে, যে মায়ের যে ভূমিকাটা সেটার সাথে ব্যাখ্যা করে যে এত কিছু, এত দায়িত্বর পর সেই মায়ের পায়ের নিচে কি সন্তানের বেহেশত। তো তারপর রয়েছে কি কাইসারের পিতামাতার ভূমিকায় পরিবারে কোন ধরনের কাজের প্রতিফলন ঘটেছে, এটা কি কি পরিবারে কোন ধরনের, ইসলামী পরিবারে কোন ধরনের, ইসলাম মানে ভূমিকায় পরিবারে কোন ধরনের ইসলামী কাজের, ইসলামী যে পরিবারের যে কাজগুলো রয়েছে এই বিষয়গুলো ফুটে উঠেছে, এটা তুমি আলোচনা করে দিবি। পারবে না ইনশাল্লাহ? তারপর পারবো। তারপর হচ্ছে কি কাইসারের পরিবার একটি নৈতিক ও মানবিক শিক্ষাগার, উক্তিটির যথার্থতা নিরূপণ করো। এটা তো আমাদের আগের এই যে আলোচনায় দেখে এসেছি, সেইটাকেই কি তোমার ইলাবোরেট করতে হবে। তুমি একটু লিখে দিবা পয়েন্টে যে ইসলামী পরিবারের যে হুকুম আহকামগুলো, কোরআন সুন্নাহ ভিত্তিতে যে হুকুম আহকামগুলো রয়েছে সেইগুলো যখন মানুষ শিখে, সেই বিষয়গুলো কি করবে, যখন শিখে তার মধ্যে এটা আত্মস্থ করবে এবং বাইরে গিয়ে যখন বাস্তবায়ন করবে, তখন কি হবে, একটা নৈতিক মানুষ, নৈতিক এবং মানবিক মানুষ গড়ে তোলার জন্য যখন নিজেকে গড়ে তুলবে, তার মানে তার শিক্ষাটা কোথা থেকে পেলো, পরিবার থেকে পেয়েছে। যখন মানুষ একজন নৈতিকভাবে মানে উন্নত হবে, মানবিক হবে, সেই যে বিষয়গুলো হবে সেগুলো তো একদিনে শেখা না, সেগুলো পরিবার থেকে দীর্ঘদিন ধরে শেখা। সেই বিষয়গুলো যখন মানুষের মধ্যে থাকবে সেটাই পরিবার থেকে আসা সম্ভব। আর এইটাই হচ্ছে কি পরিবার একটি নৈতিক ও মানবিক শিক্ষাগার, এই উক্তিটার যথার্থতা। মানে মানুষ পরিবার ছাড়া যদি মানুষ কোনোভাবেই শিক্ষাটা লাভ করতে পারে না, আর যদি লাভও করে সে সেই শিক্ষাটা পরিপূর্ণতা পাবে না, সেই বিষয়টাই তোমাকে কি এখানে আলোচনা করতে হবে। তারপরে সৃজনশীলটা দেখি, এখানেও কাইসার, এখানেও কাইসার। আচ্ছা, জনাব কাইসার তার স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায় ঝগড়া করেন, তিনি নিজে দামি সুন্দর পোশাক পরলেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নয়। দেখো আমরা যে কর্তব্যগুলা পড়েছিলাম সেগুলো এখানে এসেছে ভাইয়া, কি এখানে এসেছে, এই যে দেখো, পড়লেও স্ত্রীর ব্যাপারে যত্নশীল নন। পক্ষান্তরে মমতাজ বেগম সাধ্য মতো স্বামীর কি করে, সেবা যত্ন করেন, অনেক ভালো মহিলা, তার আদেশ মান্য করে চলেন এবং সর্বদা তাকে খুশি রাখার চেষ্টা করেন। দারুণ একজন মহিলা। আল্লাহ তোমাদের যারা আমার সাথে ক্লাস করতেছো সবাইকে এরকম ধরনের মহিলা পাওয়ার যোগ্যতা দান করুক, এরকম একজন স্ত্রী পাওয়ার, আমিন। আচ্ছা প্রশ্ন সলভ করি। ইসলামী পরিবার কি সংজ্ঞা তোমরা পারবে না ভাই?
এই যে আগে পড়ে আসছে। তারপর ইসলামী পরিবারে একটি শিক্ষালয় ব্যাখ্যা করো, এটাও পারবে ইনশাল্লাহ। উদ্দীপকে জনাব কাইসারের আচরণ কোন কর্তব্য তিরঙ্গিত হয়েছে? স্বামীর স্ত্রীর প্রতি যে কর্তব্যগুলো পড়ছিলাম, আয়াতের যে এই আগুলো ছিল, দলিলগুলা ছিল, হাদিসের দলিলগুলা ছিল, সেইগুলা তুমি কি করবা, এখানে অনুবাদগুলা লিখে দিয়ে রেফারেন্স দিয়ে টানবা যে এই হচ্ছে আল্লাহর হুকুম, যে স্ত্রীর প্রতি এরকম করবা। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কি, সাধ্যমতো যেই জায়গায় থাকো সেখানে স্ত্রীকে রাখো, তারপর তার ব্যাপারে যত্নশীল হও, যে হুকুমগুলা এইগুলা দিয়ে এখানে করবা, ব্যাখ্যা দিবা, রেফারেন্স টানবাই অবশ্য। তারপর কি রয়েছে, উদ্দীপকে মমতাজ বেগমের কর্মকাণ্ড পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ন করো। হ্যাঁ, এইটাও তোমরা কি দেখো, মমতাজের যে আচরণগুলো, এগুলো কি স্ত্রীর স্বামীর প্রতি কর্তব্য, এখানে ছিল হচ্ছে কি স্বামীর স্ত্রীর প্রতি কর্তব্য, এগুলো লঙ্ঘিত হইতেছে, আর উনি কি করতেছে, এগুলা পালন করতেছে সঠিকভাবে। কারণ কি, এগুলো হাদিসে আমরা দেখছি, কোরআনে আয়াতে এগুলো দেখছি, কি আদেশ মান্য করতে হবে, সর্বদা তাকে খুশি করার চেষ্টা করতে হবে। এই সব পয়েন্টগুলো আমরা কি এখানে দেখছি, কোথায় এটা, দাঁড়াও একটা মিনিট দেখায় দিই, তাহলে তোমরা বুঝে যাবে। এই যে হক ততক্ষণ পর্যন্ত আদায় করতে পারবে না, আদায় করছে, স্বামীর হক আদায় করেছে, তারপরে যে সন্তুষ্ট হয়, স্বামী কিছু করার নির্দেশ দেয় তখন সে পালন করে। এইখান থেকে পয়েন্টগুলো নিয়ে তোমরা কি করবা, এই যে এইখানেও আরেকটু পয়েন্ট আছে, এই জিনিসগুলো নিয়ে তোমরা কি করবা, একসাথে করে পয়েন্টগুলো দিয়ে তোমরা এই সৃজনশীলটা সলভ করবা। তো আশা করি এখানে আর কোনো তোমাদের কোনো প্রশ্ন নেই। তারপরে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কি করবে, কমেন্ট সেকশনে লিখে দিবে। আর এখানে যা পড়ছো ভাইয়া, সেগুলো যদি তুমি ভালোভাবে আত্মস্থ করো, তোমার আগেই বলেছি প্রায় 60 থেকে 70% কমপ্লিট হয়ে যাবে। তারপর যদি তোমরা একটু নিজে লিখে চেষ্টা করো, প্র্যাকটিস করো, ইনশাল্লাহ একটা পরিপূর্ণ গোছানো একটা তোমার পাঠ গ্রহণ হবে, এবং পরীক্ষার জন্য কি তুমি নিজেকে একটা পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারবে, নিজেকে পরিপূর্ণভাবে গড়ে তুলতে পারবে। তো আজ আমাদের 3য় অধ্যায় শেষ হয়েছে, ইনশাল্লাহ পরবর্তীতে 4র্থ অধ্যায়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে, তোমাদের পরীক্ষা এগিয়ে আসছে। তো এই প্রত্যাশা রেখে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।